আসসালামু আলাইকুম। আমি ইমরান নাজির। আজকে আমরা যে বিষয়ের উপর ক্লাস নেব সেটা হচ্ছে অ্যাডবি ফটোশপ। অ্যাডবি ফটোশপের ফার্স্ট ক্লাস আজকে। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিই। তো অ্যাডবি ফটোশপের ফার্স্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেই বিষয়গুলো একটু আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট ক্লাসে আমরা এই টপিকগুলো আমরা শিখতে পারবো, ঠিক আছে? তো এখানে আমরা অনেকগুলো বিষয় শিখতে পারবো আজকের ক্লাসে, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন উইথ ফটোশপ, তারপর হচ্ছে ডকুমেন্ট সেটআপ হাই ইজ ডকুমেন্ট সেটআপ ইজ ইম্পর্টেন্ট আনটিল রেজুলেশন অ্যান্ড কালার মোড, বিষয়গুলো কি এই বিষয়গুলো আমরা জানতে পারবো। ইন্টারফেস ওভারভিউ, স্ক্রিন মোড, জুম ইন অ্যান্ড আউট, ডকুমেন্ট প্যান, কালার অ্যাপ্লাই, সিলেকশন বেসিক, লেয়ার বেসিক, আনড্যান্টিডো, আর হচ্ছে ডকুমেন্ট সেভ। ঠিক আছে, এই কয়েকটা টুলস বা এই যে আজকের যে মডিউলটা আছে এইগুলো আমরা শিখে আজকে আমরা হচ্ছে কার্টুন ক্যারেক্টার ডিজাইন করতে পারবো। এই দুইটা তিনটা টুলস আমরা ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর কার্টুন ক্যারেক্টার ডিজাইন করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো আমাদের অ্যাডোবি ফটোশপ আমরা সফটওয়্যারটা একটু ওপেন করছি। তো আমি যে ভার্সনটা ইউজ করছি এটা হচ্ছে পোর্টেবল ভার্সন। আমার যেহেতু ল্যাপটপে ইউজ করছি এর জন্য আমি পোর্টেবল ভার্সনটা ইউজ করছি। তো এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS6 ভার্সন। তো আমি এটা একটু ওপেন করছি। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমাদের ফটোশপটা ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ফটোশপের ওভারভিউ ইন্টারফেস। এটা আমাদের ফটোশপ ওপেন করার পর ইন্টারফেসটা এটা চলে আসছে। তো এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। তো আসলে কোনটা কি সে বিষয়টা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? তো উপরে যে আমরা একটা বার দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে মেনু বার। এটা হচ্ছে মেনু বার, যেমন ফাইল, এডিট, ইমেজ, এগুলো হচ্ছে মেনু বার। এই প্রতিটা মেনুর মধ্যে আবার অনেকগুলো করে অপশন আছে যেগুলোকে আমরা সাব মেনু বলতে পারি। দেখেন, ফাইলের মধ্যে অনেকগুলো আমরা অপশন পাচ্ছি, এডিটের মধ্যে অনেকগুলো অপশন পাচ্ছি, ইমেজের মধ্যে অনেকগুলো অপশন পাচ্ছি। এগুলো হচ্ছে কি, উপরে যে বারটা এটা হচ্ছে মেনু বার। প্রতিটা মেনুর মধ্যে আবার অনেকগুলো করে অপশন আছে, ঠিক আছে? নিচের যে বারটা আছে সেটাকে বলা হচ্ছে মূলত অপশন বার। নিচেরটা কি, অপশন বার, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিটা আমরা যখন এই যে মেনু যে অপশনগুলো আছে এগুলো যখন আমরা সিলেক্ট করবো এটারে আর একটা করে এখানে অপশন তৈরি হয়ে যাবে। বা আমার এই যে প্রতিটা টুলস, এখানে যে টুলস বারটা আছে, আমি যখন টুলস এখানে ক্লিক করছি আমার অপশন বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে প্রতিটা টুলসের আন্ডারে আরবার অনেকগুলো করে অপশন আছে, যেটাকে বলা হচ্ছে এই বারটা হচ্ছে অপশন বার। আর এই যে বাম পাশে যে বারটা আছে এটাকে বলা হচ্ছে টুলস বার। এটা হচ্ছে টুলস বার। তো টুলস বারের মধ্যে কিছু ভাগ আছে, আমরা যদি একটু দেখি যে এখানে হচ্ছে টুলসের এখানে এই যে দেখেন একটা করে হচ্ছে মার্জিন দেওয়া আছে, মানে ভাগ আছে। তো এগুলোকে বলা হচ্ছে সিগমেন্ট। তো আসলে কোনটা কি সিগমেন্ট আমরা একটু যদি দেখে আসি। উপরে দেখেন টুলস আছে টোটাল 6টা। এই 6টা টুলসের যে সিগমেন্টটা এটাকে বলা, এই সিগমেন্টটা হচ্ছে মূলত সিলেকশন বেসিক সিগমেন্ট। আমরা যদি কোনো কিছু সিলেকশন করতে চাই তাহলে হচ্ছে এই সিগমেন্টের টুলসগুলো ইউজ করে আমাদের কাজ করতে হয়। তারপরে যে সিগমেন্টটা আছে এটা হচ্ছে মূলত ইমেজ রিটাচিং বা ইমেজ এডিটিংয়ের যে কাজগুলো করা হয় এই কাজগুলোর ক্ষেত্রে হচ্ছে এই টুলসের ইউজ করা হয়। এই সিগমেন্টটা হচ্ছে মূলত ইমেজ রিটাচ অথবা ইমেজ এডিটিংয়ের কাজের জন্য ইউজ করা হয়। তারপরে যে সিগমেন্টটা আছে 4টা টুলস নিয়ে, এটা হচ্ছে মূলত শেপ বা অবজেক্ট ক্রিয়েট করার জন্য এই 4টা টুলস আমরা ইউজ করি। আর নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে আদার। তো এখানে হচ্ছে বিভিন্ন আমরা টুলস পাচ্ছি, হ্যান্ড টুল, জুম টুল, তারপর হচ্ছে কালার প্লেট, বিভিন্ন কিছুই এখানে আছে। তো এখানে সিগমেন্ট হচ্ছে কি, এটা হচ্ছে সিলেকশন বেসিক সিগমেন্ট, তারপর হচ্ছে এটা ইমেজ রিটাচ অথবা ইমেজ এডিটিংয়ের যে সিগমেন্টটা সেটা, তারপর হচ্ছে এটা শেপ বা অবজেক্ট ক্রিয়েট করার সিগমেন্ট, আর এটা হচ্ছে আদার্স। এই পাশে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি সেটা এটা হচ্ছে মূলত ফ্লোটিং প্যানেল। তো এখানে দেখেন অনেক কিছু আছে, কালার, সোয়াচ, অ্যাডজাস্টমেন্ট, লেয়ার, অনেক কিছুই আছে। তো ডিফল্ট যে ফটোশপ, আমরা যখন ফটোশপটা ওপেন করি ডিফল্টভাবে যে অপশন বা মেনুগুলো আছে বা যে টুলসগুলো আছে এরকম আসে। ধরেন এখানে আমার হচ্ছে কালার আছে বা লেয়ার আছে, চ্যানেল আছে, পাথ আছে। এখন আমি যদি এখানে আরও কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে এখানে যদি উইন্ডোজে যাই, দেখেন এখান থেকে আমরা এখানে ধরেন যে আমি হচ্ছে অন্য কিছু নিয়ে আসতে যাচ্ছি। ধরেন হচ্ছে এই যে লেয়ার এখানে আছে, আমি যদি ধরেন লেয়ারটা আমি অফ করে দিলাম, লেয়ারটা চলে গিয়েছে। আমি যদি আবার উইন্ডোজে গিয়ে আবার লেয়ারে ক্লিক করি তাহলে পুনরায় লেয়ারটা চলে আসবে। তার মানে কি, আমরা কি বুঝতে পারলাম যে এই ফ্লোটিং প্যানেলে যদি কোনো কিছু আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা উইন্ডোজ থেকে আমরা এখানে কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। আর যদি আমরা কোনো কিছু হচ্ছে এখান থেকে সরাতে চাই আমরা এখান থেকে কি করতে পারবো, ডিরেক্ট সরিয়ে দিতে পারবো।
ঠিক আছে। তো এরকমভাবে আমরা কি করতে পারি, যে হিস্টোরিতে ক্লিক করলে দেখেন হিস্টোরি চলে আসছে, তারপর হচ্ছে ব্রাশে ক্লিক করলাম, যে ব্রাশ চলে আসছে। তো আমরা উইন্ডোজ থেকে ক্লিক করে আমরা সবগুলো এখানে আনতে পারবো। আর যদি কোনো কিছু আমরা এখান থেকে সরাতে চাই তাহলে কি করতে পারবো, এখান থেকে যে আমরা এটা ক্লোজ করে দিই, এখান থেকে আমরা এটা রিমুভ করে দিতে পারবো। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফটোশপের যে ইন্টারফেস বা ওভারভিউ সেটা। তারপরে হচ্ছে মূলত ডকুমেন্ট ডকুমেন্ট সেটআপের যে বিষয়টা আছে সেটা আমরা নিয়ে একটু কথা বলি। ধরেন যে আমি কোনো কিছু হচ্ছে লিখবো বা কোনো কিছু ড্র করবো বা আঁকবো, তো সেটার জন্য কি দরকার হয়, আমার একটা পেপার দরকার হয়। হয়তো আমার একটা পেপারের না হলে আমি সেটা কি করতে পারি, ড্র করতে পারি না। আবার মাঝে মাঝে হয় কি, দেওয়ালে তো অনেকে অনেক কিছু লেখে, কিন্তু কি হয় যে লেখার একটা স্পেস থাকতে হবে বা ড্রয়িং করার একটা স্পেস থাকতে হবে। এখন এই যে আমি আমার যে একটা হচ্ছে মূলত ওই যে আমি ফটোশপটা ওপেন করলাম, যেখানে হচ্ছে আমার টুলস বা অনেক কিছুই আছে, কিন্তু এখানে দেখেন আমার কিন্তু কোনো পেপার নেই। আমি যেখানে আঁকবো বা ড্র করবো বা হচ্ছে আমি যেখানে লিখবো, কোনো পেপার নেই। তো ফটোশপের ভাষায় আমি যে পেপারটা নিই সেটাকে বলা হচ্ছে মূলত ডকুমেন্ট। মানে আমি যেটার উপরে আঁকবো বা ড্র করবো বা ডিজাইন করবো সেটা হচ্ছে কি, ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটা আসলে আমরা কীভাবে সেট আপ করতে পারি সে বিষয়টা আমরা একটু দেখব। ঠিক আছে। তো নিউ ডকুমেন্ট আমরা কীভাবে সেট আপ করতে পারি, এখান থেকে ফাইল থেকে আমরা যখন এখান থেকে নিউয়ে যাচ্ছি, নিউ, এটা দেখেন শর্টকাট, সব একটু নোট করে রাখবেন। শর্টকাট হচ্ছে Ctrl+N। শর্টকাট কি, Ctrl+N। তো আমরা যখন এখান থেকে নিউয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখেন কি হচ্ছে, আমাকে ডকুমেন্ট সেটআপের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে চলে আসছে। তো আমরা এটা কি করতে পারি, কি বলছি, শর্টকাট কি, Ctrl+N প্রেস করে আমরা দ্রুত নিয়ে আসতে পারি, অথবা হচ্ছে ফাইল থেকে নিউ, এই দুইভাবে আমরা এই ডকুমেন্ট সেটআপের অপশনটা আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এখানে যে বিষয়গুলো আছে এগুলো বিষয়ে আমাদের একটু জানতে হবে, ডকুমেন্ট সেটআপের বিষয়গুলো। তো প্রথমে যেটা আছে এটা হচ্ছে মূলত ডকুমেন্ট নেম। আপনি কি নামে ডকুমেন্টটা সেভ করবেন সেটা আপনি এখানে প্রথম থেকে লিখে দিতে পারেন, অথবা এটা না লিখলেও প্রবলেম নেই। এটা হচ্ছে আমরা যখন সেভ করব তখন এটা আমরা নতুন করে নাম দিয়ে দিতে পারবো। তো এটা ডিফল্টভাবে কি নাম আসছে, আনটাইটেলড অন। তো এটাই থাক, ডিফল্টভাবে যেটা আছে এটা থাক। এটা আমরা চাইলে নাম দিয়ে দিতে পারি প্রথমে, আর পরে যদি আমরা মনে করি যে না আমরা চেঞ্জ করে ফেলবো পরবর্তীতে, এটা আমরা করতে পারবো, এটা কোনো ইস্যু না। আচ্ছা, তারপর যেটা আছে প্রিসেট। তো প্রিসেটে যখন আমরা যাচ্ছি, এখানে দেখেন আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, ডিফল্ট ফটোশপ সাইজ, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, মোবাইল অ্যান্ড ডিভাইস, ফিল্ম অ্যান্ড ভিডিও। তো এখানে যেটা প্রথমে যেটা আছে ডিফল্ট ফটোশপ সাইজ। তো আমরা যখন ডিফল্ট ফটোশপ সাইজ দিচ্ছি, প্রতিটা আপনার যতগুলো পিসিতে ফটোশপ ওপেন আছে, ইনস্টল করা আছে, তারা যদি আপনারা ডিফল্ট ফটোশপ সাইজ সিলেক্ট করেন, সবারই সেম সাইজটা আসবে, যেটা হচ্ছে 7x7x5 ইঞ্চ। এটা হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ। তো এখানে আমার হচ্ছে ধরেন ইউএস পেপার বা ইন্টারন্যাশনাল পেপার আমার লাগতেই পারে। তো এখানে কি করছে ওরা, আরও কিছু সাইজের আছে, যে আমি যদি এখানে ইউএস পেপারটা দিই, তাহলে দেখেন ইউএস পেপারের মধ্যে আর কি কি আছে, লেটার সাইজ, লিগার সাইজ, তারপর হচ্ছে লেটার সাইজ যদি আমি এখানে সিলেক্ট করি, তাহলে দেখেন কি হচ্ছে, অটোমেটিক্যালি এটার যে সাইজটা 8.5 ইঞ্চ ইন্টু 11 ইঞ্চ, এটা অটোমেটিক্যালি কি হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমার যদি A4 সাইজ বা হচ্ছে লেটার সাইজ, দেখেন আমি যদি এখানে এখন ইন্টারন্যাশনাল পেপারে যাই, তাহলে হচ্ছে A4 সাইজ, A5, A6, A3, বিভিন্ন যে সাইজগুলো আছে ইন্টারন্যাশনাল পেপারের সাইজ, সেই সাইজগুলো আমাকে দিয়ে দিচ্ছে। তার মানে কি, আমাকে কিন্তু এখানে কষ্ট করে লিখতে হচ্ছে না, যে বা আমাকে এটা বের করতে হচ্ছে না যে A4 সাইজ কত বাই কত ইঞ্চি হয়। এটা অটোমেটিক্যালি ফটোশপে দেওয়া আছে, যেটা আমি সিলেক্ট করলে ডিফল্টভাবে এটা চলে আসছে। ঠিক আছে। তো হচ্ছে আমরা কি করবো, আমরা আপাতত যেহেতু আমরা আজকে আমাদের ফার্স্ট ক্লাস, তো আমরা কি করবো, আপাতত হচ্ছে আমরা অ্যাডোবি যেটা ডিফল্ট ফটোশপ সাইজ আছে সেই সাইজটা আমরা আপাতত নিচ্ছি। ঠিক আছে। তো এটাতে হচ্ছে হাইট, এটা হচ্ছে উইড, এটা হচ্ছে হাইট। ঠিক আছে। তো আমরা কতটুকু উইড নিব, কতটুকু হাইট নিব, সেটা আমরা লিখতে পারি। ঠিক আছে। এই পাশে দেখেন দেওয়া আছে হচ্ছে ইঞ্চ। এগুলো হচ্ছে ফটোশপের হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ইউনিট। ফটোশপের ইউনিট কয়টা, আমরা যদি একটু হিসাব করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ফটোশপের ইউনিট কয়টা, 7টা। এগুলো নোট করে রাখতে পারেন। ফটোশপের ইউনিট হচ্ছে 7টা। পিক্সেল, ইঞ্চ, তারপর হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, বিভিন্ন ধরনের হচ্ছে এখানে কি আছে, ইউনিট আছে। তো আসলে আমরা সবগুলো ইউনিট ইউজ করি না, আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আসলে আমরা কখন কোন ইউনিট ইউজ করবো। আমরা মূলত যারা গ্রাফিক ডিজাইনার, আমরা দুইটা সেক্টরের জন্য আমরা হচ্ছে ডিজাইন করি, দুইটা মিডিয়ার জন্য, একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া।
ইলেকট্রনিক মিডিয়াটা কি এটা আমাদের একটু বুঝতে হবে। ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে যে ডিজাইনটা আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য যে ডিজাইনটা করি সেটা প্রিন্ট হবে না। যেমন হচ্ছে লাইক সেটা সোশ্যাল মিডিয়াতে ইউজ হবে, সেটা ফেসবুক অথবা টিভি চ্যানেলে ইউজ হবে। মানে সোজা কথা যেটা প্রিন্ট হবে না সেটা হচ্ছে কি ইলেকট্রনিক মিডিয়া। আর প্রিন্ট মিডিয়া কোনটা, যেটা প্রিন্ট হবে, ব্যানার। ব্যানার কিন্তু প্রিন্টও হয়, কিছু ব্যানার আছে যেটা হচ্ছে প্রিন্ট হয়, কিছু ব্যানার আছে যেটা প্রিন্ট হয় না, আবার কিছু ব্যানার আছে ওই ব্যানারটা প্রিন্টও হচ্ছে, আবার হচ্ছে এটা ইলেকট্রনিক মিডিয়াতে ইউজ হচ্ছে। ঠিক আছে, বিষয় এরকমও কিছু ডিজাইন আছে। তো আমরা যদি ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা কোনো ডিজাইন করে থাকি সেটা হচ্ছে মূলত প্রিন্ট হবে না, জাস্ট হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া বা টিভি বিভিন্ন জায়গায় এটা ইউজ হবে, সোজা কথা প্রিন্ট হবে না। এরকম টাইপের যদি কোনো আমরা ডিজাইন করে থাকি তাহলে হচ্ছে সেটা ইউনিট দিতে হবে হচ্ছে পিক্সেল। সেটা কি মাপে হবে? পিক্সেল মাপে হবে। সেটা কি মাপে হবে? পিক্সেল। এটা মাথায় রাখতে হবে যে আমরা যদি ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনো ডিজাইন করে থাকি সেটা কিসে হবে? পিক্সেল হবে। আর আমরা যদি প্রিন্ট মিডিয়ার জন্য কোনো ডিজাইন করে থাকি যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে কি আমরা ইঞ্চিতে করব। কি করবে সেটা? ইঞ্চিতে করব। তো এটা আমাদের অবশ্যই একটু মনে রাখতে হবে যে ইলেকট্রনিক মিডিয়ার জন্য যদি আমরা কোনো ডিজাইন করি তাহলে হচ্ছে সেটা আমরা পিক্সেলে করব, আর প্রিন্ট মিডিয়ার জন্য যদি আমরা কোনো ডিজাইন করে থাকি তাহলে হচ্ছে সেটা ইঞ্চিতে করব। ঠিক আছে, তো এই দুইটা ইউনিট আমরা ইউজ করব। দেন তারপর হচ্ছে রেজুলেশন। রেজুলেশনটা হচ্ছে কি, এখানে আমরা যখন ফটোশপে ডিফল্ট সাইজ নিয়েছিলাম তো রেজুলেশনটা কিন্তু অটোমেটিক্যালি ডিফল্টভাবে 72 যে পিক্সেল এটা অটোমেটিক্যালি চলে আসছে। তো আমরা যখন হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইন করব তখন আমাদের রেজুলেশন হবে কত? 72। আর প্রিন্ট মিডিয়ার জন্য যদি আমরা কোনো ডিজাইন করে থাকি তাহলে হচ্ছে আমাদের রেজুলেশন হবে কত? 300 রেজুলেশন। আমি আবারও বলছি, যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনো ডিজাইন করব যেটা হচ্ছে প্রিন্ট হবে না সেটা রেজুলেশন আমরা কত দেব? 72। আর যেটা আমরা প্রিন্ট করব, প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করব, সেটা রেজুলেশন হবে কত? 300। ঠিক আছে। আচ্ছা, নিচে আমরা আর একটা পাশে আমরা আর একটা অপশন দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে এখানে আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, একটা হচ্ছে পিক্সেল পার সেন্টিমিটার। তো আমরা যেটা করবো, আমরা সবসময় এটা ডিফল্টভাবে এটাই আমরা সিলেক্ট করে রাখবো, পিক্সেল আর ইঞ্চ এটা আমরা সিলেক্ট করে রাখবো। ঠিক আছে। তো এখানে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কালার মোড। তো এখানে আমরা অনেকগুলো কালার মোড পাচ্ছি, 5টা কালার মোড। তো বিটম্যাপ, গ্রে স্কেল, তারপর হচ্ছে ল্যাব কালার, এই কালার মোডগুলো দেখাতে গেলে আমাদের হচ্ছে অনেকগুলো কালার অনেক কিছু নিয়েই দেখাতে হবে। তো যেটা আজকে ফার্স্ট ক্লাস, আজকে জাস্ট ছিলাম যে আমরা এখান থেকে দুইটা কালার মোড ইউজ করব, একটা হচ্ছে সিএমওয়াই কালার, একটা হচ্ছে আরজিবি কালার। আরজিবি মানে কি? আরজিবি মানে কি হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আমরা গত ক্লাসে বলছিলাম আরজিবি কালার মানে রেড, গ্রিন, ব্লু। তো আমরা যদি ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনো ডিজাইন করে থাকি তাহলে হচ্ছে আমরা কালার মোড ইউজ করব কত? কি ইউজ করব? আরজিবি। নোট করে রাখেন, ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা ইউজ করব কোনটা? আরজিবি। আর প্রিন্ট মিডিয়ার জন্য যদি কোনো আমরা ডিজাইন করে থাকি তাহলে আমরা ইউজ করব কোনটা? সিএমওয়াই কালার মোড। আবারও বলছি, ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা ইউজ করবো হচ্ছে সিএমওয়াই কালার, আরজিবি কালার, আর হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ইউজ করবো হচ্ছে সিএমওয়াই কালার, তাই না? ওকে, সি ফর কি? সি ফর সাইন, এম ফর ম্যাজেন্টা, ওয়াই ফর ইয়েলো, আর কে ফর হচ্ছে কি ব্ল্যাক। ব্ল্যাক দুই ধরনের হয়, একটা হচ্ছে রিচ ব্ল্যাক, একটা হচ্ছে কি ব্ল্যাক। তো কে ফর হচ্ছে কি ব্ল্যাক। ওকে, আচ্ছা, এখানে কালারের পাশে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে বিট। এই বিটটা কি এটা আমাদের একটু বুঝতে হবে। জাস্ট আমি একটু বুঝাচ্ছি, এটা আসলে নট ম্যান্ডেটরি, তারপরে আপনাদের একটু বুঝাচ্ছি, আপনারা আবার এটা কোশ্চেন করতে পারেন যে স্যার এখানে বিটটা কি। এখানে ডিফল্ট ভাবে 8 বিটটা সিলেক্ট অবস্থায় আছে, তাই না? এখানে দেখেন যে 1 বিট আছে, 8 বিট আছে, 16 বিট আছে, তারপর হচ্ছে 32 বিট আছে, তাই না? তবে 32 বিট আর 1 বিট হচ্ছে এটা ডিজেবল, এটা আমরা সিলেক্ট করতে পারছি না। তবে 8 বিট আর 16 বিট আমরা সিলেক্ট করতে পারছি, তাই না বিষয়টা? ওকে, তো এখানে বিট মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মূলত কালার, কালারের সংখ্যা। এই যে ধরেন আমি এখান থেকে আরজিবি কালার বা সিএমওয়াই কালার, যে কালার মোডটা ইউজ করি না কেন, এখানে ধরেন আমি বিট দিয়েছি হচ্ছে 8 বিট। এই 8 বিটে কালার পাচ্ছি। আমরা গত ক্লাসে শুনেছিলাম বা দেখেছিলাম যে কালার মোড কতটা। কালার, পৃথিবীতে কালার কতগুলো আছে? পৃথিবীতে কালারের সংখ্যা হচ্ছে 16.77 মিলিয়ন পসিবল কালার।
এটা কিন্তু আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম বা শুনেছিলাম। আমি বলেছিলাম আপনাদের হিসাব করেই বলেছিলাম যে রেড এর মধ্যে কালার আছে 256, গ্রিনের মধ্যে কালার আছে 256, আর হচ্ছে ব্লুর মধ্যে কালার আছে 256। আমি এটাও আপনাদের ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে 256 ইন্টু 256 ইন্টু 256 ইজিক্যাল টু কত হয়, কত হয় সেটা হচ্ছে 16.77 পসিবল কালার, মানে 16.77 মিলিয়ন পসিবল কালার এটা চলে আসে। তো এখানে যেটা হয় যে আরজিবি কালার বা সিএমওয়াই কালার, আমি যে কোনো কালার মোড ইউজ করে যখন আমি 8 বিটটা দিচ্ছি, আমি 8 বিটের মধ্যে 8 বিটটা সিলেক্ট করার জন্য আমি কালার পাচ্ছি হচ্ছে 16.77 মিলিয়ন আমি কালার পাচ্ছি 8 বিটের জন্য। এখন আমি যদি এখান থেকে কালার মোডটা, আমি যদি এখান থেকে বিটটা 16 বিট করে দিই, তাহলে আমি কালার পাচ্ছি কত, 16 মিলিয়নের ডাবল কালার পাচ্ছি। আমি যদি আবার 32 বিটটা দিই, আরজিবিতে 32 বিট হয় কিন্তু সিএমওকে 32 বিট হয় না। তো আমি যখন 32 বিট দিচ্ছি তাহলে হচ্ছে আমি কয় গুণ কালার মোড পাচ্ছি, আমি কিন্তু কালার মোড পাচ্ছি অনেকগুলো। আপনি হচ্ছে 16.77 মিলিয়ন ইন্টু 4 দিয়ে গুণন করেন, আপনি কতগুলো কালার পাচ্ছেন একটু হিসাব করে দেখবেন। তো একটা জিনিস আবার এখানে বিষয় থাকে, আপনারা বলতে পারেন স্যার তাহলে আমি কোন বিটটা ইউজ করবো, 8 বিট না 16 বিট না হচ্ছে 32 বিট। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি 16 বিটটা ইউজ করেন বা 32 বিটটা ইউজ করেন, ধরেন আপনি 16 বিটটা ইউজ করছেন, তাহলে যেটা হবে আপনার পিসি যদি কনফিগার যদি কম হয় তাহলে হচ্ছে আপনার পিসি হ্যাং করে ফেলবে। আপনি যদি 32 বিট ইউজ করেন তাহলে তো আরো হ্যাং করে ফেলবে, কারণ এই বিটের কারণে এখানে যেহেতু হচ্ছে এটা এখানে কালারের সংখ্যা এখানে এটার মধ্যে আছে। তো আপনি যখন 16 বিট বা 32 বিট ইউজ করবেন, আপনার পিসির কনফিগার যদি একটু কম হয় তাহলে হচ্ছে আপনার এটা হ্যাং করে ফেলবে। কি করবে, হ্যাং করে ফেলবে। তো আপনি যদি 8 বিটটা ইউজ করেন, এখানে যদি আপনি 16 মিলিয়ন কালার পান, আপনি কি 16 মিলিয়ন কালার আপনি শেষ করতে পারবেন? এটা কিন্তু আসলে পসিবল না। তো আমি যেটা আপনাদের বলবো, আপনারা এখান থেকে 8 বিটটা ইউজ করবেন, এটাই এনাফ। এখানে যে 16 মিলিয়ন কালার আছে, এই কালারই তো আপনি জীবনে শেষ করতে পারবেন না, তাই না? তো শুধু শুধু আমি 16 বিট, 72 বিট, সরি 32 বিট এগুলো ইউজ করে আমার পিসি হ্যাং করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? তো আমরা এখান থেকে ইউজ করবো কোনটা? 8 বিট। আচ্ছা, আর লাস্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড কন্টেক্সট। এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড তো মূলত ডিফল্ট ভাবে হোয়াইট কালার থাকে, তাই না? একটা পেজ আমরা যখন একটা খাতায় লিখতে চাই, খাতাটা কিন্তু মূলত ডিফল্ট ভাবে কি থাকে, এটা হোয়াইট কালার থাকে, ঠিক আছে? তো এখানেও ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডিফল্ট ভাবে হোয়াইট কালার দিচ্ছে। তারপরে যদি আমি মনে করি যে না আমি কোনো একটা কালার ইউজ করবো, তাহলে হচ্ছে আমি এখান থেকে কালার ইউজ করতে পারি। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড দিলে এই যে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা অ্যাপ্লাই হবে। তো ডিফল্ট ভাবে আমরা কি ইউজ করবো, এখানে হোয়াইট আছে, হোয়াইটই থাকবে। ঠিক আছে, এটা আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আর এখানে আরেকটা অপশন আছে অ্যাডভান্স, এগুলো আমরা একটু পরে দেখবো। এখানে অ্যাডভান্সে আমরা দুটো অপশন পাবো, একটা হচ্ছে কালার অ্যাপ্লাই, একটা হচ্ছে পিক্সেল অফসেট রেশিও। এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? এটা আমাদের এখনই যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের যেটা দরকার, আমাদের দরকার হচ্ছে এই প্যানেলটা, এটা আমরা দেখে ফেলছি। তো আমি আবারও লাস্ট একটু ওভারভিউ দিচ্ছি। ইলেকট্রনিক মিডিয়ার জন্য, ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা কি করব, এটা তো হচ্ছে আমাদের নাম, এটা এটা ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার জন্য সেম। এখানে আসলে এটা কোনো ইলেকট্রনিক মিডিয়াতে এখানে আলাদা না, প্রিন্ট মিডিয়ার জন্য আলাদা না। এখানে আপনি হচ্ছে যে কোনো হচ্ছে নাম ইউজ করতে পারেন, অথবা ডিফল্ট ভাবে যে নামটা আছে সেটা ইউজ করতে পারেন। প্রিসেট আপনি কোন সাইজ, যদি ডিফল্ট কোনো সাইজ দরকার হয় তো আপনি এখান থেকে সাইজ নিতে পারেন। তো আমার ফটোশপ ডিফল্ট সাইজটা আমি নিচ্ছি আপাতত, এটা নিলাম। এখানে আপনার হাইট উইডথ, ঠিক আছে? তো আমি ধরেন এখান থেকে হাইট নিচ্ছি হচ্ছে উইডথ নিচ্ছি হচ্ছে ধরেন হচ্ছে 1500 পিক্সেল, 1500, আর হচ্ছে হাইট নিচ্ছি কত, 1000। আর এটা আমি ইলেকট্রনিক মিডিয়ার জন্য সেট আপ করছি না, তাহলে এটা কি হবে, পিক্সেল হবে, তাই না? তো পিক্সেলে করলে আমি এখান থেকে হচ্ছে আমি একটা করে দিচ্ছি যে 1500 ইন্টু 1000 পিক্সেল। রেজলিউশন কত হবে, 72। আর এটা ডিফল্ট ভাবে পিক্সেল পার ইঞ্চ এটাই থাকবে। কালার মোড কি হবে, আরজিবি, আর বিটটা তো 8 বিটই থাকবে। তো এই যে সেটআপটা, এটা হচ্ছে মূলত ইলেকট্রনিক মিডিয়ার জন্য। আমি যদি এখন ওকে দিই, এখন যে ডকুমেন্টটা আমি সেটআপ করে ফেলছি সেটা হচ্ছে মূলত কি, ইলেকট্রনিক মিডিয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি একটু প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইনে করি, প্রিন্ট মিডিয়া, তাহলে প্রিন্ট মিডিয়ার জন্য আমরা কি হবে, আমরা কি বলেছিলাম, প্রিন্ট মিডিয়ার জন্য হচ্ছে আমাদের আহ এখান থেকে হচ্ছে আমরা কোনটা ইউজ করবো, ইউনিট ইঞ্চি।
এখানে ধরেন আমার দরকার হচ্ছে কত, ধরেন হচ্ছে 8.5 ইঞ্চ ইন্টু হচ্ছে 8.5 ইঞ্চ ইন্টু হচ্ছে 11, আমি এটা দিচ্ছি। রেজলিউশন কত হবে, 300, তাই না? বিষয়টা সেটা না, আপনাদের সেটাই তো বললাম যে ইলেকট্রনিক মিডিয়ার জন্য হলে আমরা 72, আর প্রিন্ট মিডিয়ার জন্য হলে হচ্ছে রেজলিউশন কত হবে, 300। আর কালার মোড কি হবে, সিএম ওকে কালার মোড, ঠিক আছে? আমরা যদি এখন ওকে দিই, আমরা এখন যে ডকুমেন্টটা পাবো সেটা হচ্ছে মূলত প্রিন্ট মিডিয়ার জন্য। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার? একটু চ্যাট বক্সে একটু আপনারা একটু লিখবেন, যে আপনারা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে একটু চ্যাট বক্সে একটু লিখবেন। আমি যতটুকু দেখাইলাম ডকুমেন্ট সেটআপের যে বিষয়টা, যদি ক্লিয়ার হন তাহলে একটু আমাকে একটু বলবেন, ইনশিওর করবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে আবার কোশ্চেন করবেন, আমি আপনাদের অ্যান্সারটা দিয়ে দিব, অথবা আমি আবারও বুঝাবো। আচ্ছা, সবাই বলছেন ক্লিয়ার ক্লিয়ার, ওকে। তাহলে হচ্ছে আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, আমরা হচ্ছে অ্যাডোবি ফটোশপের একটা ওভারভিউ দিয়েছি, ইন্টারফেস দিয়েছি, তারপর হচ্ছে আমরা ডকুমেন্ট সেটআপটা আমরা শিখলাম, যে আসলে ডকুমেন্ট সেটআপটা আমাদের কেন ইম্পর্টেন্ট, আমরা এটা একটু শিখলাম যে ইলেকট্রনিক মিডিয়ার জন্য যদি আমরা কোনো ডিজাইন করি সেটা আসলে আমরা কি রুলস মেনে আমরা হচ্ছে একটা ডকুমেন্ট সেটআপ করবো, আর প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ইউজ করলে আমরা সেটা কি হচ্ছে রুলস ইউজ করবো, সেটা আমরা দেখলাম, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস একটু লিখবো, দেখবো আমরা। জি, কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, আচ্ছা, কার অডিওটা ওয়ান আছে? প্লিজ অডিওটা একটু অফ করে দেন। আমি কিন্তু ফার্স্টেই বলেছিলাম যে আপনারা যখন ক্লাস করবেন তখন অডিওটা অন করবেন না। আমি কিন্তু লাস্টের দিকে গিয়ে আপনাদের কোশ্চেনের সুযোগ দেব। আর যদি কোনো প্রবলেম থাকে আপনাদের চ্যাট বক্স আছে না, চ্যাট বক্সে আপনারা টেক্সট করেন, আমি তো অ্যান্সার দিচ্ছি, তাই না? অ্যান্সার অবশ্যই দেব। ওকে, ইটস ওকে। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস একটু লিখে রাখবেন, সেটা হচ্ছে স্ক্রিন মুড। সবাই কিন্তু নোট করবেন এগুলো। প্রথম থেকে কিন্তু বলছি যে এগুলো একদম খাতা কলম নিয়ে বসেন, নোট করেন। স্ক্রিন মুড, ফটোশপের স্ক্রিন মোড হচ্ছে কয়টা, 3টা, নোট করেন। ফটোশপের স্ক্রিন মোড কয়টা, 3টা। একটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, সবাই নোট করেন। ফটোশপের স্ক্রিন মোড কয়টা, 3টা। একটার নাম কি, একটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, একটা হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, একটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে আপনাদের লেখা একটু ইজি হবে। এই যে দেখেন, ফটোশপের স্ক্রিন মোড, এটা আমরা কোথা থেকে দেখতে পারবো, এটা হচ্ছে ভিউ, ভিউ থেকে আমরা দেখতে পারবো স্ক্রিন মোডটা। তো এখানে আসলে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার হচ্ছে ফুল স্ক্রিন মোড। আপনারা একটু নোট করেন, আপনি এগুলো লিখে জাস্ট আমাকে একটু চ্যাট বক্সে একটু ইনশিওর করবেন যে আপনারা এগুলো লিখেছেন। তারপর হচ্ছে আমি যাব যে আসলে কোন সময় আমরা কোন মোডটা ইউজ করি, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড আমরা কখন ইউজ করি, ফুল স্ক্রিন মোড আমরা কখন ইউজ করি, আর হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এটা আমরা কখন ইউজ করি, ঠিক আছে? সবাই একটু লিখবেন। লিখেছেন? ওকে। আচ্ছা, এখন আমি বর্তমান যে মুডটাতে আছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মুড। স্ট্যান্ডার্ড স্ক্রিন মুডে কেমন আছে, এখানে আমার টুলস বার, অপশন বার, মেনু বার, তারপর হচ্ছে আমার ফ্লোটিং প্যানেল, আমি সবকিছু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে আমার দেখেন যে আমার এখানে কি আছে, অনেকগুলো ডকুমেন্ট কিন্তু এখানে আছে, যে আমি এই ডকুমেন্টে যাচ্ছি, এই ডকুমেন্টে যাচ্ছি। আচ্ছা, আমি একটু কয়েকটা একটু ইমেজ আমি অ্যাড করে ফেলি, ওপেন করি, তাহলে হচ্ছে আপনি একটু বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হবেন। ধরেন আমি এখানে একটা ইমেজ ওপেন করলাম, তারপর এখানে একটা ওপেন করলাম, তারপর এখানে একটা ওপেন করলাম। আচ্ছা, তো দেখেন যে আমি কি করেছি, আমি কিন্তু এখানে অনেকগুলো ডকুমেন্ট সেট আপ করেছি, মানে ওপেন করেছি। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, তাই না? তো আমি কি করতে পারছি,
আমি আমার যখন যে কোনো জায়গায় আমার হচ্ছে মুভ করতে প্রয়োজন আমি কিন্তু মুভ করছি। ধরেন যে আমি এখান থেকে এই বেবিটা আমি কেটে নিব। এই বেবিটা আমি কি করব এখান থেকে? আমি জাস্ট একটু কেটে নিতে চাচ্ছি এই বেবিটা। ধরেন আমি এখান থেকে হচ্ছে নরমালি একটা জাস্ট এতটুকু ধরেন আমি কেটে নিচ্ছি। আমি এখান থেকে কেটে নিয়ে ধরেন আমি এখানে প্লেস করে ফেললাম এই বেবিটা। ঠিক আছে? আমার আবার আরেকটা জিনিস দরকার হচ্ছে। সেটা হচ্ছে ধরেন যে আমি এখান থেকে আরেকটা কিছু কেটে নিয়ে আসবো। ধরেন আমি এখান থেকে এই অংশটা কেটে নিয়ে আসবো। আমি আবার এখানে এসে এখানে এটা বসিয়ে দিলাম। তারপর ধরেন যে আমার আবার এখান থেকে আরেকটা জিনিস দরকার। এখান থেকে আমি ধরেন এই যে এখান থেকে এই অংশটা আমি একটু কেটে নিয়ে আসবো। তো এখান থেকে ধরেন আমি একটু আ এই অংশটা আমি একটু কেটে নিয়ে আসি যদি আ একটু ধরেন এই অংশটা আমি একটু কেটে নিয়ে যাচ্ছি। ওকে। তো এখানে আমি যেটা বুঝাচ্ছি আসলে যে আমার অনেকগুলো ডকুমেন্ট আমি ওপেন করেছি। আমি বিভিন্ন ডকুমেন্ট থেকে আমার হচ্ছে কাজ করার প্রয়োজন হতে পারে। ধরেন আমার এই ডকুমেন্ট থেকে একটা ডিজাইন করে নিয়ে আমি এই ডকুমেন্টে আনলাম। এখান থেকে আবার হচ্ছে আ ডকুমেন্ট একটা ডিজাইন নিয়ে আবার এখানে আসলাম। এই ডকুমেন্ট থেকে আবার একটা ডিজাইন নিয়ে এখানে আসলাম। মানে আমার হচ্ছে অনেকগুলো ডকুমেন্টের আমার প্রয়োজন হচ্ছে। তো আপনারা এটা একটু নোট করে রাখেন যে আমরা যখন একাধিক ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করি, তখন হচ্ছে আমরা কোন মুডটা ইউজ করি? স্ট্যান্ডার্ড স্ক্রিন মুড। মানে একাধিক ডকুমেন্ট। এই যে একটা ডকুমেন্ট, এই যে একটা ডকুমেন্ট, এই যে একটা ডকুমেন্ট, এই যে একটা ডকুমেন্ট, অনেকগুলো ডকুমেন্ট না? এখন একাধিক ডকুমেন্ট নিয়ে আমি এখান থেকে একটা জিনিস নিচ্ছি, এখান থেকে একটা জিনিস নিচ্ছি। মানে আমার কিন্তু ডিজাইন করার জন্য আমরা অনেকগুলো ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে। তো একাধিক ডকুমেন্ট নিয়ে আমরা যখন কাজ করব, আমরা ইউজ করি কোন মুডটা? স্ট্যান্ডার্ড স্ক্রিন মুড। এখন আমরা যদি আবার এখান থেকে স্ক্রিন মুডটা একটু চেঞ্জ করি দেখেন যে ফুল স্ক্রিন মুড উইথ মেনু বার। সাপোজ আমি একটু এখানে চলে যাই বা এটাতে একটু আসি। সরি। ওকে। আমি এখান থেকে একটু স্ক্রিন মোডটা যদি একটু চেঞ্জ করি, ভিউ থেকে স্ক্রিন মোড, স্ট্যান্ডার্ড স্ক্রিন সরি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এটা যদি আমি সিলেক্ট করি দেখেন কি হচ্ছে। এখানে দেখেন যে আমার এই যে উপরে যে একটা অপশন ছিল যে আমি আলাদা, আলাদা ডকুমেন্টে আমি মুভ করতে পেরেছিলাম, সেটা কিন্তু এখন নাই। ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এটা আমি যখন সিলেক্ট করেছি, এখন দেখেন আমার ডকুমেন্ট গুলো কিন্তু নাই। এখন আমি যদি অনেকগুলো আমার ডকুমেন্ট প্রয়োজন হয় ডিজাইন করার জন্য, আমি কিন্তু এখন আর মুভ করতে পারছি না। মুভ করতে পারছি? দেখেন আমি একটা জাস্ট সিঙ্গেল একটা ডকুমেন্টে আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার আগের যে ডকুমেন্ট গুলো আছে সেটা কিন্তু এখানে শো করছে না। আমি কিন্তু চাইলে ওই ডকুমেন্টে এখন ইজিলি মুভ করতে পারছি না। তার মানে কি আপনি এটা নোট করে রাখেন, আমরা যখন সিঙ্গেল কোন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করব তখন আমরা কোন মুডটা ইউজ করব? ফুল স্ক্রিন মুড উইথ মেনু বার। কি বলেছি? সিঙ্গেল যখন একটা ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব, ধরেন আমি এই ডকুমেন্টটাতেই কাজ করব, আমার অন্য কোনো ডকুমেন্টে যাওয়ার প্রয়োজন নাই। তাহলে আমি কোন মুডটা ইউজ করব? ফুল স্ক্রিন মুড উইথ মেনু বার। তো আমরা আসলে আবার এখানে একটা বিষয় থাকে, যেমন আমার ধরেন এটা এই যে মুভ করার একটা প্রয়োজন হচ্ছে। তো এটা আসলে কাজের সুবিধার্থে আমরা এখানে মুভ করতে পারি। তো আমরা যখন আসলে যখন ডিজাইন করব তখন আমরা আসলে এটা প্রয়োজনীয়তা বুঝবো। যেমন এটা আপনি চাইলে দেখেন মুভ করতে পারবেন না। এটা আপনি যদি মনে করেন যে এটা একটু উপর দিকে উঠাবেন, যখন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে থাকা অবস্থায় এটা কিন্তু আপনি উপরের দিকে উঠাতে পারবেন না। আপনি যখন আবার ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে যাবেন তখন আপনি এটা কিন্তু মুভ করাতে পারবেন। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা এটা আসলে এটা প্রয়োজনীয়তা বুঝবো। আমি হয়তো ফার্স্ট ক্লাস আপনারা যারা এটার সাথে নতুন হয়তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন আমাদের হচ্ছে আমরা বুঝবো যে আসলে আমরা কখন কোন মুডটা আমাদের আসলে ইউজ করা প্রয়োজন। আমাকে বলতে হবে না, আপনারা নিজেরাই বুঝবেন। ঠিক আছে? তো জাস্ট এর জন্য আমি ১ম ক্লাসেই বুঝিয়ে দিচ্ছি যে আসলে কোন মুডটা কি। এটা একটু ভালোভাবে বোঝেন তাহলে আপনারাই এপ্লাই করতে পারবেন যে আপনাদের কখন কোন মুডটা আপনার প্রয়োজন হচ্ছে। ওকে। আর লাস্টে যেটা আছে সেটাই হচ্ছে ফুল স্ক্রিন মোড। লাস্ট কি আছে? ফুল স্ক্রিন মোড। এই যে ফুল স্ক্রিন মোড। তো ফুল স্ক্রিন মোডটা আসলে সচরাচর তেমন একটা ইউজ করা হয় না। ফুল স্ক্রিন মোডটা তখনই ইউজ করা হয় যখন হচ্ছে কেবলমাত্র আমি যদি ফুল স্ক্রিন মোডটা একটু দিয়ে দিই,
ফুল স্ক্রিন মোডটাতে হচ্ছে দেখেন আপনার মেনু বার, তারপর হচ্ছে অপশন বার, ফ্লোটিং প্যানেল, টুলস বার, কোনো অপশনে থাকবে না। মানে আপনার হচ্ছে এটা কখন ইউজ করা, এটা হচ্ছে মূলত আপনার নোট করে রাখেন, এটা হচ্ছে মূলত আপনার ডিজাইন কমপ্লিট হওয়ার পর জাস্ট একটা ওভারভিউ, একটা ভিউ দেখার জন্য, একটা প্রিভিউ দেখার জন্য হচ্ছে মূলত এই ফুল স্ক্রিন মোডটা ইউজ করা হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনি ধরেন ফুল স্ক্রিন মোডে চলে যাচ্ছেন, এখন আপনি কিভাবে আবার ব্যাক করবেন? নোট করে রাখেন, স্ক্রিন মোড চেঞ্জ করার শর্টকাট হচ্ছে এফ। এফ মানে কন্ট্রোল অল্টার কিছু না, জাস্ট কিবোর্ড থেকে কি প্রেস করবেন? এফ। কথা ক্লিয়ার? আপনি যখন ধরেন এফ প্রেস করবেন, আপনার স্ক্রিন মোডটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে, এটা হচ্ছে শর্টকাট। আর শর্টকাট ইউজ না করলে আপনি এখান থেকে ভিউ, ভিউ থেকে স্ক্রিন মোড, এখানে আপনি স্ক্রিন মোড গুলো পেয়ে যাবেন। কিন্তু ফুল স্ক্রিন মোডে যখন চলে যাবেন তখন কিন্তু আপনার অপশন বার পাচ্ছেন না, তখন কিন্তু আপনাকে কিবোর্ড থেকে এফ প্রেস করলে কেবলমাত্র আপনি ব্যাক করতে পারবেন, অথবা ইএসসি প্রেস করলে ব্যাক করতে পারবেন। আচ্ছা, ক্লিয়ার এইটুক? একটু সবাই একটু আমাকে একটু চ্যাট বক্সে বলেন, মানে আমি আসলে একটু শিওর হতে চাই যে আপনারা আমার কথাগুলো একটু বুঝতে পারছেন কিনা, বা আমি যেগুলো বুঝাচ্ছি আপনারা ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা সবাই বলছেন যে ক্লিয়ার, ইয়েস ইয়েস, ওকে, গুড। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি দেখলাম যে স্ক্রিন মোড। তাহলে ফটোশপের স্ক্রিন মোড কয়টা? ফটোশপের স্ক্রিন মোড হচ্ছে তিনটা, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, একটা হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আর একটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। আর এটা শর্টকাট কি? শর্টকাট হচ্ছে জাস্ট এফ। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি, জাস্ট এফ, আর কিছু না, জাস্ট এফ হবে। ওকে, ওকে। আচ্ছা, জাস্ট এ মিনিট, আমাকে একটু 1 মিনিট একটু সময় দিবেন। আচ্ছা, আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার, তাই না? সবার কাছে এতটুকু ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে সবাই কিন্তু নোট করে রাখবেন, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে জুম ইন এন্ড জুম আউট। আমরা কি দেখেছিলাম, কি দেখলাম এতক্ষণ? আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে স্ক্রিন মোড, তাই না? স্ক্রিন মোড এটা আমরা দেখেছি, ঠিক আছে? স্ক্রিন মোড তিনটা, এটা আমরা দেখেছি, যে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আর হচ্ছে ফুল স্ক্রিন মোড, আর এটা শর্টকাট হচ্ছে এফ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মূলত জুম ইন এন্ড আউট। কি দেখবো? জুম ইন এন্ড আউট। কিভাবে হচ্ছে ফটোশপে জুম করতে হয়, এমনকি জুম আউট করতে হয়, এটা আমরা দেখবো। ঠিক আছে, জুম ইন এন্ড জুম আউটটা আমরা একটু দেখবো। তো আমি মেহেদি বলছিলাম। জি, হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং সাথে আরো অনেকেই ক্লাসকে উদ্বোধন করতে আসবেন। কেমন? হ্যালো। জি, শুনতে পাচ্ছি। জি, ঠিক আছে। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে মূলত কি, যে জুম ইন এন্ড জুম আউট, তাই না? তো এখানে আমরা যদি টুলস বারে যাই, দেখেন এই যে আমরা একটা অপশন পাচ্ছি একদম নিচের অপশনটাতে, এখানে দেখেন আমরা জুম নামে একটা টুলস পাচ্ছি, যেটা শর্টকাট হচ্ছে জেট। দেখেন জুম টুল কি পাচ্ছি? জুম টুল। তো আপনি জুম টুল থেকে আপনি জুম করতে পারেন। আপনি এখান থেকে জুম টুলে যান, দেখেন আপনাকে দিচ্ছে হচ্ছে জুম ইন করার, আপনাকে অপশন দিচ্ছে, দেখেন আপনার, আমার একটু মাউসের কার্সারটা আপনি একটু দেখেন যে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্লাস। তো এখন দেখেন আমি এখানে যখন ক্লিক করছি কি হচ্ছে, এটা জুম ইন হচ্ছে। উপরে আপনাদের এটা বলছিলাম যে মেনু বারের নিচে যে অপশনটা আছে এটাকে বলা হচ্ছে মেনু বার, অপশন বার। মেনু বারের নিচেটাকে কি বলা হচ্ছে? অপশন বার। তো আমি এটা বলছিলাম যে আমরা যখন প্রতিটা টুলসে ক্লিক করি, সেই টুলস এর আন্ডারে নতুন নতুন অপশন এখানে শো করে। তো আমি যখন এখানে হচ্ছে জুম অপশনে ক্লিক করেছি, তো আমাকে কি করেছে, এখানে কিন্তু আমাকে দুটো অপশন দিয়েছে, জুম ইন আর হচ্ছে জুম আউট। তো আমি যখন এখানে মাইনাস করছি, দেখেন জুম আউট, যখন মাইনাস করে আমি যখন এখানে ক্লিক করছি তখন কি হচ্ছে, এটা জুম
আউট হচ্ছে। আর আমি যখন আবার এখানে হচ্ছে জুম ইন অপশনটাতে ক্লিক করে আমি যখন এখানে ক্লিক করছি জুম ইনে, তাহলে এটা কি হচ্ছে, জুম হচ্ছে। একটা ওয়ে, আর অনেকগুলো ওয়ে আছে জুম ইন জুম আউট করার, আপনাদের একটু বলি। আচ্ছা, এটা একটু নোট করে রাখেন যে জুম ইন আউট করছি কি দিয়ে, আমরা এখান থেকে জুম টুল দিয়ে করছি। আর একটা ওয়ে হচ্ছে কি, আপনি যদি কিবোর্ড থেকে প্লাস কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে কি, এটা একটা শর্টকাট, আমি একটু শর্ট ফর্ম লিখে দিই, CTRL কন্ট্রোল প্লাস, আমি শর্টকাট কিনে লিখলাম কিন্তু কন্ট্রোল প্লাস, মানে কন্ট্রোল প্লাস ক্লিক করলে কি হবে, জুম ইন। আর কন্ট্রোল মাইনাস প্রেস করলে কি হবে, আচ্ছা, আমার কথা আমি একটু আরেকবার কথা বলতে চাই। জি। অন্যান্য লোক ভিডিও সহ কথা বলছে আর কি। আপনারা কি সবাই কি ভিডিও ওপেন করতে পারবেন? সম্ভব মনে হয় না। আচ্ছা, ওপেন করে ফেলেন, সবাই ওপেন করে ফেলেন, প্রবলেম নেই তাহলে। মানে নেটওয়ার্কের সমস্যা হবে কিনা যদি দেখা গেল ভিডিও ওপেন করার কারণে কোনো নেটওয়ার্কের এটা সমস্যা। আসলে তেমন একটা হয় না, সবাই আসলে জুমে যারা ক্লাস নিচ্ছে, ক্লাস করে মানে সবাই আপনি কি মোটামুটি ওই ভিডিওটা ওপেন করতে পারবেন? আপনাকে যদি দেখতে চাই, অন্যান্য ট্রেনাররা তো নিজেদেরকে দেখাচ্ছেন, আপনি যদি আচ্ছা একটু, ঠিক আছে, তাহলে আমাকে একটু 1 মিনিট সময় দিতে হবে, জাস্ট 1 মিনিট। যে আপনি 1 মিনিট ইয়ে করে আসেন। আপনারা কি সবাই ভিডিও কি ওপেন করতে পারবেন? হ্যাঁ, আপনারা অনেকেই ভিডিও ওপেন করছেন। হ্যাঁ, যাদের ল্যাপটপের ক্যামেরা প্রবলেম তাদের তো দরকার নাই, কিন্তু যাদের দেখতে মানে পরিবেশ সুন্দর, এবং আপনি খালি গায়ে না, কালকে একটু খালি গায়ে আসছিলেন, তো আপনারা যদি একটু মানে নেটওয়ার্কটা ভালো, আপনারা যদি একটু আসেন তাহলে আমার মনে হয় একটু সুন্দর হবে, বিষয়টা একটু ভালো প্রেজেন্টেবল হবে। কেমন? আর নিজেদেরকে একটু মিউট রাখলেই ভালো, চেহারা দেখাইলেন বাট মিউট রাখলেন, তাহলে যেটা হবে যে আহ, মানে নেটওয়ার্ক নয়েজের কোনো প্রবলেম হইলো না। কেমন? আচ্ছা ঠিক আছে, আমি আবার চলে আসলাম। হ্যাঁ, আমরা কি আপনার চেহারা দেখতে পারি? চেহারা, হ্যাঁ, চেহারার তো অবস্থা ভালো না আপাতত। আচ্ছা, অন করলাম ক্যামেরা, ওকে, দেখতে পাচ্ছেন? জি আমরা দেখতে পাচ্ছি। ওকে। এখন আমি যদি, আমি তো দেখাইতে পারবো না স্ক্রিন, অন্য জায়গায় কিরকম হচ্ছে, অন্য ওকে। জায়গায় আরো সুন্দর হচ্ছে। যাই হোক, যেরকমই হোক আমরা যে রকম প্রস্তুত আছি এরকমই। কেমন? আপনার ওকে। ক্লাস শুরু করেন, আপনাকে হয়তো যে কোনো একজন জয়েন করবে, একজন জয়েন করে এখান থেকে টোটালটা দেখায় ফেলবে, ঠিক আছে? ওকে। ওকে, হ্যাঁ। আপনারা যদি কেউ আসে তাহলে অ্যাপ্রুভ করে দিয়েন, কেমন? ওকে। একজন, আচ্ছা। হয়তো একজন জয়েন করে পুরাটা স্টেম করে দিবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আসলে জুম ইন আর হচ্ছে জুম আউটের যে বিষয়টা, সেটা হচ্ছে মূলত আমরা হচ্ছে অনেকভাবে করতে পারি। একটু 1 মিনিট, আমি একটু, ওকে, আমরা অনেকভাবে করতে পারি। সেটা হচ্ছে মূলত কি, যে আমরা একটা হচ্ছে জুম টুলের মাধ্যমে করতে পারি। জুম টুলটা যখন আমরা সিলেক্ট করছি, এখান থেকে আমরা কি করতে পারছি, এখান থেকে হচ্ছে জুম ইন আর জুম আউট করতে পারছি। আমরা দুটো অপশন পাচ্ছি, একটা হচ্ছে জুম ইন আর একটা হচ্ছে জুম আউট, তাই না? আর আমরা হচ্ছে আরো কয়েকভাবে জুম ইন জুম আউট করতে পারি। একটা হচ্ছে মূলত কিবোর্ড থেকে কি কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস কি হচ্ছে জুম ইন, আর একটা হচ্ছে কন্ট্রোল মাইনাস, এটা হচ্ছে জুম
আউট, তাই না? আচ্ছা, এটা একটা ওয়ে হচ্ছে জুম ইন জুম আউট করা। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করে মাউসের স্ক্রোল আপ করেন, মাউসের স্ক্রোল আপ করলে কি হবে? জুম ইন। আর মাউসের স্ক্রোল ডাউন করলে কি হবে? জুম আউট। কি বলছি? আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, কিবোর্ড থেকে কি প্রেস করবেন? অল্টার। অল্টার প্রেস করে আপনি যদি মাউসের স্ক্রোলটা আপ করেন তাহলে হচ্ছে জুম ইন হবে। আর যদি স্ক্রোল ডাউন করেন তাহলে কি হবে? জুম আউট হবে। তাহলে আমরা কিন্তু জুম ইন জুম আউট আমরা কিন্তু ৩ ভাবে করতে পারছি। একটা হচ্ছে হ্যাঁ, আমরা আপনাদেরকে কিন্তু দেখাই ফেলছে, বুঝছেন? আপনারা টেরও পান নাই না? আচ্ছা, হ্যাঁ তাহলে আমরা কি করতে পারছি? মেহেদি বলো, মেহেদি বলো। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের আর আর এইখানে আর কোনো অ্যাক্টিভিটিস হবে না আশা করি। কেমন? ক্লাস কন্টিনিউ করেন আপনারা আপনাদের মন্ত্রী রেগুলার। মন্ত্রী মন্ত্রী মহোদয় কি আসবেন? হ্যাঁ, হয়ে গেছে ওইটা। ঠিক আছে, তাহলে আমি কি বেরো যাবো? জি জি। আমার কি দরকার আছে? না, ঠিক আছে। আমি বেরো যাচ্ছি তাহলে। ইমরান ভাই, থ্যাংক ইউ, আপনি না, কন্টিনিউ আপনাকে করুন। কোনো আর প্রশ্ন করবে না। ওকে। আর থ্যাংক ইউ। ক্লাস ক্লাস চলুক, আপনাদের আর এখানে কথা বলার দরকার নেই। ঠিক আছে, ওকে। জয়েন হবে না মন্ত্রী সাহেব? কথা বলবেন না, কথা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে এরপরে ইমরান ভাই আপনারা একটু অ্যালার্ট থাকেন, হয়তো উনি একটু পরে আবার আসতেও পারেন। আপনারা আচ্ছা আপনারা আপনাদের মতো করে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, মেল আছে। ওকে। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা ৩টা ভাবে জুম ইন জুম আউট করতে পারি। তো সবাই নোট করেছেন? একটা হচ্ছে মূলত আমরা এখান থেকে করতে পারি, জুম টুলের মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস করে করতে পারি। আর একটা হচ্ছে মূলত যে অল্টার প্রেস করে আমরা মাউসের স্ক্রল আপ আর ডাউন করে আমরা জুম ইন জুম আউট করতে পারি। এখন আমরা যখন কন্ট্রোল প্রেস করে আমরা যখন এখান থেকে প্লাস ক্লিক করে জুম করছি, কি করছি আমি এখান থেকে? কন্ট্রোল প্রেস করে আমি এখান থেকে জুম ইন জুম আউট করছি। দেখেন এটা কি হচ্ছে? এটা মাঝ বরাবর জুম হচ্ছে না? আবার যখন কন্ট্রোল মাইনাস করছে এটা কি করছে? মাঝখান থেকে এটা জুম আউট হচ্ছে। আমি চাচ্ছি যে স্পেসিফিক ভাবে আমি একটা জায়গায় শুধু জুম করব। ধরেন আমি এই যে এই বেবিটার আমি এখান থেকে এই অংশটুকু আমি জুম করব, বা এই বেবিটা শুধু জুম করব। সেক্ষেত্রে আমি এখান থেকে জুম টুলটা আমি ইউজ করতে পারি। জুম টুল ইউজ করে আমি জুম ইন অপশনটা ক্লিক করে আমি এখান থেকে জাস্ট যেখান থেকে আমি জুম করবো সেখানে যদি ক্লিক করি, দেখেন আমি জাস্ট এখানে জুম করতে চাচ্ছি না, জাস্ট এখানে আমি ক্লিক করছি, কি হচ্ছে? এখান থেকে এটা জুম ইন হচ্ছে। কি হচ্ছে? এখান থেকে জুম ইন হচ্ছে। আমি আবার যখন মাইনাসে যাচ্ছি, আমি আবার এখানে যখন ক্লিক করছি এখান থেকে আবার কি হচ্ছে? জুম আউট হচ্ছে। তার মানে কি এই যে পুরোটুক যে আমার ডকুমেন্ট, এই ডকুমেন্ট অনুযায়ী যদি আমার কোনো কিছু আমার জুম ইন জুম আউট করার প্রয়োজন হচ্ছে যে কোনো একটা জায়গায় স্পেসিফিক ভাবে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারছি? এখান থেকে হচ্ছে আমরা জুম ইন আর হচ্ছে জুম আউট করতে পারছি। জাস্ট এখান জুম টুলটা ইউজ করে আমরা প্লাস ক্লিক করে যখন আমরা এখানে ক্লিক করছি এটা অটোমেটিক্যালি কি হচ্ছে? জুম ইন হচ্ছে, তাই না? ওকে। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মূলত কালার অ্যাপ্লাই। আমরা একটু কালার অ্যাপ্লাই এর কিছু বিষয় দেখবো। তার আগে আমরা একটু একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মূলত সিলেকশন বেসিক। ঠিক আছে? আচ্ছা, আমি একটু নিউ একটা ডকুমেন্টে যাই। এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট, অথবা আমি নতুন একটা ডকুমেন্ট নিই। ওকে। এখানে নিচের দিকে একটা অপশন দেখেন যে এখানে আমরা যে এই যে সিগমেন্টটা, এই সিগমেন্টটাতে দুটো অপশন আছে। একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচেটা কি বলে? ব্যাকগ্রাউন্ড কালার। সবাই নোট করেন। এখানে যে এটাকে বলা হচ্ছে কালার প্লেট, এটাকে টোটালি কি বলে? কালার প্লেট। উপরে যে অপশনটা আছে এটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচে যে অপশনটা আছে এটাকে কি বলে? ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তো আসলে আমরা কিভাবে কালার অ্যাপ্লাই করব? আমরা কিন্তু এই টুলস গুলো শিখবো। জাস্ট আমি একটু কালার অ্যাপ্লাই এর যে বিষয়টা আছে সেটা আপনাদের একটু দেখাচ্ছি। সাপোজ আমি একটা সিলেকশন নিলাম, ধর আমি একটা সিলেকশন আঁকলাম, এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি। এটা হচ্ছে কি? ফরগ্রাউন্ড কালার। এটা আর নিচেটা ব্যাকগ্রাউন্ড। তো ফরগ্রাউন্ডে কি আছে? রেড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে গ্রিন দেওয়া আছে। তো আমি এখানে চাচ্ছি যে আমি এখানে ডিফল্ট একটা কোন একটা কালার আমি নিজে থেকে সিলেক্ট করতে চাচ্ছি, তখন আমি এই কালারটা আমি দিচ্ছি, বা রেড কালারটা আবার দেখলাম, এটাই থাক।
এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আমাকে যেটা করতে হবে, অল্টার ডিলিট। সবাই একটু নোট করে রাখেন, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে আমরা কি ইউজ করি? অল্টার ডিলিট। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে আমরা কি প্রেস করি? অল্টার ডিলিট। আর আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটা, এটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে প্রেস করতে হবে হচ্ছে কন্ট্রোল ডিলিট। তাহলে হচ্ছে কালার অ্যাপ্লাই আমরা দুই ভাবে করতে পারি, তাই না? একটা কি, একটা হচ্ছে অল্টার প্লাস কি দিতে হবে আপনাকে? ডিলিট, তাই না? আর একটা হচ্ছে কি, আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে হচ্ছে কি, কন্ট্রোল কন্ট্রোল প্লাস ডিলিট, কন্ট্রোল প্লাস ডিলিট। তো অল্টার ডিলিটে কি হয়? ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়, আর হচ্ছে কন্ট্রোল ডিলিটে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হচ্ছে। বিষয়টা এটাই। ধরেন যে আমি এখান থেকে যদি আমি আবার আরেকটা কালার নিচ্ছি, ধরেন হচ্ছে আমি এখান থেকে একটু ব্ল্যাক টাইপের যদি কালার নিই, আমি ব্ল্যাক কালারটা হচ্ছে আমি ফরগ্রাউন্ডে আমি দিয়ে দিলাম। এই যে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার, জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আপনাকে কালার প্লেটটা দিয়ে দিবে, যেটাকে বলা হচ্ছে কালার পিকার। এটা আপনি যে কোনো কালার এখান থেকে পিক করতে পারবেন। তো আমি এখান থেকে ধরেন সাপোজ আমি একটা ব্ল্যাক টাইপের একটা কালার নিচ্ছি, নিয়ে আমি একটা সিলেকশন নিলাম। নেওয়ার পর ব্ল্যাকটা যেহেতু হচ্ছে ফরগ্রাউন্ড কালারে আছে, তো আমি যদি ব্ল্যাক কালারটা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা জাস্ট কিবোর্ড থেকে কি করব? অল্টার ডিলিট। অল্টার ডিলিট যখন আমি প্রেস করছি, সঙ্গে সঙ্গে কি হচ্ছে? ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তাই না? আর যদি আমি কি করছি, ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো ব্যাকগ্রাউন্ডে ধরেন হচ্ছে আমি এই টাইপের কালার দিচ্ছি। তো আমি এখান থেকে কি করব? কন্ট্রোল ডিলিট। তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। তাহলে কি, ফরগ্রাউন্ড অল্টার ডিলিট আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কন্ট্রোল ডিলিট। ক্লিয়ার? কালার অ্যাপ্লাই করতে পারবেন না? আচ্ছা, আপনারা কি ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা একটু নেক্সট ইয়েতে চলে যাই। আজকে কিন্তু আমরা মূলত যা শিখবো, আমরা আজকে এই যে টুলস গুলো শিখবো সেটা দিয়ে আমরা কার্টুন ডিজাইন করতে পারবো। মজার বিষয় না? আমরা কিন্তু কার্টুন ডিজাইন করতে পারবো। আপনারা হয়তো বলতে পারেন যে স্যার কিভাবে কার্টুন ডিজাইন করব, আমরা তো হচ্ছে আহ মানে অবাক হতে পারেন যে কার্টুনটা আসলে আমরা কিভাবে করব, তাই না? তো আসলে দেখেন যে আসলে আমরা খুব ইজিলি আমরা কার্টুন ডিজাইন করতে পারবো। এটা আসলে জটিল কোনো বিষয় না, জাস্ট একটু ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন। ক্লাস মনোযোগ দিয়ে করলে আপনি দেখবেন যে খুব ইজিলি আপনি কার্টুনটা ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? ওকে, আচ্ছা তো আমরা এখন কিছু টুলস শিখবো, সেটার নাম হচ্ছে লেয়ার বেসিক কিছু টুলস। এখানে দেখেন যে আহ, প্রথম যে টুলসটা আছে সেই টুলসটাতে যদি আমরা যাই, প্রথম টুলস যেটা দেওয়া আছে, ঠিক আছে, এখানে যদি আমরা যাই, যাওয়ার পর জাস্ট আমরা একটু ক্লিক করে ধরে রাখছি, একটা ক্লিক করলে কিন্তু আপনাকে জাস্ট এই প্রথম টুলসটা সিলেক্ট হবে, কিন্তু আপনি যখন ক্লিক করে জাস্ট 1 সেকেন্ড আপনি এখানে স্টে করবেন, আপনি এখানে আপনাকে আরো 3টা 4টা টুলস দেবে। ঠিক আছে? তো এই টুলস গুলোর মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, টুলস পেয়ে যাবেন। তো প্রথম যে টুলসটা সেটার নাম হচ্ছে রিক্ট্যাঙ্গল মার্কিউ টুল। কি টুলস? রিক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলস। এই টুলসটার কাজ কি? এটা হচ্ছে মূলত বক্স তৈরি করে, একটা বক্স সিলেকশন তৈরি করে। আমি তো ধরেন এখান থেকে একটা বক্স নিচ্ছি, দেখেন একটা বক্স তৈরি হচ্ছে, আমি যেরকম চাচ্ছি সেরকম আমি এখান থেকে কি করতে পারছি, আমি কিন্তু এখানে তৈরি করতে পারছি। তো ধরেন আমার দরকার হচ্ছে এরকম টাইপের একটা বক্স আমি তৈরি করতে পারছি। এখান থেকে আমি হচ্ছে কালার অ্যাপ্লাই করে দিলাম, দেখেন কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করব, আমি কন্ট্রোল ডিলিট দিচ্ছি, অ্যাপ্লাই হয়ে যাচ্ছে।
আমি আবার ধরেন এরকম টাইপের বক্স দরকার আমার, আমি ড্র্যাগ করে নিচ্ছি, আমি কালার অ্যাপ্লাই করলাম, হয়ে যাচ্ছে। কন্ট্রোল ডিলিট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হচ্ছে, মানে আমার ইচ্ছা মতো আমি কালার দিতে পারছি এখানে, তাই না? তো রিক্ট্যাঙ্গল টুলস কি করে, রিক্ট্যাঙ্গল মার্কি টুলস এটা হচ্ছে মূলত বক্স তৈরি করে, তাই না? এটা কি তৈরি করে, বক্স তৈরি করে। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কি টুল, এটা কি করে, এটা হচ্ছে মূলত আমরা হয়তো এখান থেকে একটু বুঝতে পেরেছি যে এটা আসলে কি কাজ করে। এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আজকে শিখবো না, এই অপশনগুলো আমরা কালকে শিখবো। এটার মধ্যে আরো অনেক কিছু আছে, আমরা এগুলো স্টেপ বাই স্টেপ শিখবো। একদিনে আসলে এত কিছু আমরা শিখলে, আমরা যদি বুঝাই তাহলে মাথা আমাদের ঘুরে যাবে, এলোমেলো হয়ে যাবে। তো আমরা কি করবো, আমরা স্টেপ বাই স্টেপ, মানে কোনটার পর কোনটা আছে এটা আমরা যদি একটু মেইনটেইন করে শিখি তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে, আমরা এটা খুব ইজিলি কাজ করতে পারবো, তাই না? তো এটা হচ্ছে মূলত কি ইলেকট্রিক্যাল মার্কি টুল। এটা আমরা দেখলে হয়তো বুঝতে পারছি যে এটা হচ্ছে আসলে সার্কেল তৈরি করে, তাই না? তো দেখেন আমরা যদি কোনো সার্কেল তো প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমি এই ইলেকট্রিক্যাল টুলটা আমি ইউজ করতে পারি, তাই না? ইলেকট্রিক্যাল টুলটা কি করতে পারি, আমি ইউজ করতে পারি। তো আপনার কি টাইপের সার্কেল দরকার হচ্ছে, ধরেন আপনার এরকম এরকম, আপনি কিন্তু আপনার অনায়াসে আপনি এটা তৈরি করতে পারছেন, যেরকম ইচ্ছা আপনি সেরকমই তৈরি করতে পারছেন, ঠিক আছে? এখন আপনি আরেকটা জিনিস একটু বলি, ধরেন আপনার এই যে একটা বৃত্ত আঁকবেন, সে বৃত্তটা আপনি ড্র্যাগ করছেন কিন্তু বৃত্তটা ধরেন এরকম ডিমের মতো হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে একদম একদম রাউন্ড একটা আপনি শেপ আঁকবেন যেটা হচ্ছে একদম গোল, একদম পারফেক্ট, এটা কোনো বেঁকা তেরা কিছু থাকবে না, ঠিক আছে? তো আপনি সেটা কি করতে পারেন, আপনি হচ্ছে কিবোর্ড থেকে আপনি জাস্ট কি করবেন, শিফট প্রেস করবেন, কিবোর্ড থেকে কি প্রেস করবেন, শিফট, শিফট প্রেস করে যদি আপনি ড্র্যাগ করেন, দেখেন এটা সমানভাবে কিন্তু বড় হচ্ছে, এটা কিন্তু এই চুল পরিমাণও নষ্ট হবে না। আপনি শিফট প্রেস করে যখন এটা ড্র্যাগ করে জুম ইন করছেন, যখন ড্র্যাগ করে একটু বড় করছেন, দেখেন এটা একদম গোলাকার, এটা কিন্তু একটু এদিক সেদিক যাবে না, দেখতে পেরেছেন? একদম কিন্তু পারফেক্ট একটা বৃত্ত হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত ইলিপস টুল, যেটা হচ্ছে কি বৃত্ত তৈরি করে। তারপরে যে টুলস, দুটা টুলস আছে, একটা হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল, একটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল। সিঙ্গেল রো মার্কি টুল কি কাজ করে, এটা হচ্ছে একটা আহ, হচ্ছে রো তৈরি করে, সিঙ্গেল রো। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করেন, দেখেন আপনাকে একটা একটা রো দিয়ে দিয়েছে, আপনি এটার জাস্ট যদি কালার অ্যাপ্লাই করেন, আপনি একটা কালার অ্যাপ্লাই করে ফেলেন, তখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করছি, দেখেন কালার অ্যাপ্লাই করার পরে আপনি কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রো তৈরি হয়ে গেছে। তারপর আপনার যদি সিঙ্গেল কলাম মার্কি টুল দরকার হয়, কলাম দরকার হয়, তাহলে জাস্ট একটা ক্লিক করেন, দেখেন একটা কলাম তৈরি হয়ে গেছে। আপনি এখান থেকে কালার অ্যাপ্লাই করে দেন, দেখেন এটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা আসলে আমরা বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয়, এই যে সিঙ্গেল রো মার্কি টুল আর হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল। তো এখানে চারটা টুল ছিল, একটা হচ্ছে রিক্ট্যাঙ্গুলার মার্কি টুল যেটা হচ্ছে মূলত বক্স তৈরি করে, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কি টুল যেটা হচ্ছে মূলত সার্কেল তৈরি করে, আর তারপর হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল আর হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল, ঠিক আছে? ওকে, ভাইয়া ভাইয়া জি। ভাইয়া এই সিঙ্গেল এই যে রো আর কলাম এটা যদি আরেকটু বলতেন। আচ্ছা, সিঙ্গেল কলাম আর সিঙ্গেল রো এটা আসলে তেমন কিছু না। আপনার যদি কোনো জায়গায় মার্জিন দেওয়ার প্রয়োজন হয় বা কোনো জায়গায় লাইন ক্রিয়েট করার প্রয়োজন হয়, ডিজাইনের মধ্যে দেখবেন যে মাঝে মাঝে হচ্ছে অনেক টাইপের হচ্ছে লাইন ক্রিয়েট হয়। আচ্ছা, নাইমুল ইহসান এটা কে, ক্লাস শেষে জয়েন হচ্ছে? আচ্ছা, যদি আপনার এমনও ডিজাইন আছে যেখানে হচ্ছে মূলত লাইন ক্রিয়েটের প্রয়োজন হয়, আপনার যদি লাইন ক্রিয়েট প্রয়োজন হয়, আপনি লাইন বিভিন্ন জায়গায় বিভিন্ন টুলস এর মাধ্যমে করতে পারেন। তো আপনার যদি সিঙ্গেল একটা কলাম বা রো তো প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আপনি এই টুলসটা ইউজ করবেন। জাস্ট আপনার ডকুমেন্টে এসে জাস্ট একটা ক্লিক করবেন, যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন কি হচ্ছে, একটা সিঙ্গেল রো তৈরি হয়ে যাবে। আপনি এখান থেকে যখন একটা কালার অ্যাপ্লাই করবেন তখন এটা শো করবে। কালার অ্যাপ্লাই করার পরে এটা এখনো সিলেকশন অবস্থায় আছে। আর একটা জিনিস একটু লিখে রাখেন, সিলেকশন টুলস যখন আপনি কোনো কিছু সিলেক্ট করবেন, ধরেন আমি এখান থেকে কোনো কিছু হচ্ছে একটা সিলেকশন আঁকলাম, ধরেন আমি একটা সিলেকশন আঁকলাম, এখানে এসে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। কালার অ্যাপ্লাই করার পরে দেখেন এখানে কি আছে, এই যে 4-5 দিয়ে সিলেকশন অবস্থায় আছে, তাই না? তো এটা আমাকে কি করতে হবে, ডিসিলেক্ট করতে হবে।
তো ডিসিলেক্ট করার জন্য কি করতে হবে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি তে কি হয় ডি সিলেক্ট, কন্ট্রোল ডি তে কি হয় ডিসিলেক্ট, তাই না? ওকে, কন্ট্রোল ডি তে তাহলে কি হয় বুঝতে পেরেছেন? ডিসিলেক্ট। এই যে আমি যখন কালার অ্যাপ্লাই করছি এটা কি অবস্থায় আছে? এটা সিলেক্ট অবস্থায় আছে, তাই না? তো আমি যখন এখান থেকে হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করব এটা হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে। তো আপনি যখন সিঙ্গেল রো আর সিঙ্গেল কলাম মার্কি টুল ইউজ করবেন, আপনি এখান থেকে সব টুলস সিলেকশন বেসিকের, তো আপনি এখান থেকে যখন একটা ক্লিক করবেন, ক্লিক করে কালার অ্যাপ্লাই করছেন, আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন, এটা দেখেন ডিসিলেক্ট হয়ে যাবে। এখন এই আপনার যে কালারটা সেটা দেখতে পারবেন আপনি। ওকে, আমি কিছু ডিজাইন করে দেখাবো যেগুলো আপনাদের দেখাচ্ছি, আপনাদের কার্টুন ক্যারেক্টার করতে হবে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আর আর দুইটা তিনটে টুলস দেখবো, সেটা হচ্ছে মূলত আচ্ছা একটু 1 মিনিট। লেয়ার বেস, ওকে। আচ্ছা, সেটা হচ্ছে এখানে আমরা নিচে আরেকটা টুলস দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে মূলত ল্যাসো টুল। একটা হচ্ছে মূলত ম্যাগনেটিক ল্যাসো টুল, একটা হচ্ছে মূলত পলিগোনাল ল্যাসো টুল। আচ্ছা, পলি বলছেন যে একটা কোশ্চেন ছিল, জি করেন, কোশ্চেন করেন, বলেন। বলেন, শুনছি তো। আপনি একটু বলেন, আপনি বা চ্যাট বক্সে বলেন যে আপনার কি কোশ্চেন ছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন? ওকে, কোশ্চেন তো করতে যাচ্ছিলেন কিন্তু আহ, তো কোনো কথা বলছেন না এখন। ওকে, তাহলে পরে সময় দেব। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে হচ্ছে আমরা আরো নিচে টুলস পাচ্ছি, যেটার নাম হচ্ছে মূলত ল্যাসো টুল। নাম কি? ল্যাসো টুল। তো ল্যাসো টুলে হচ্ছে আমরা মূলত যে ল্যাসো টুল হচ্ছে মূলত ফ্রি হ্যান্ড ড্রয়িং। ল্যাসো টুলটা কি? ফ্রি হ্যান্ড ড্রয়িং। ধরেন আপনার ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন, এখানে ড্রয়িং করতে পারবেন। ড্রয়িং করে দেখেন যেখান থেকে শুরু করেছিলেন সেখানে যদি শেষ করে দেন, দেখেন এটা সিলেকশন হয়ে যাবে। আপনি এখন এখান থেকে কি করতে পারবেন, দেখেন কালার অ্যাপ্লাই করতে পারবেন। এটা কি? এটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। ধরেন আমার এরকম কিছু প্রয়োজন, ধরেন আমার এই যেটা একটা আমার ধরেন ডিজাইন, সাপোজ ধরেন এটা আমার একটা ডিজাইন, আমি একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, অথবা আমি ফরগ্রাউন্ড এখান থেকে যে কোনো একটা কালার নিচ্ছি, ধরেন এটাই নিচ্ছি, রেড কালার নিয়ে আমি অ্যাপ্লাই করে দিই। দেখেন ফ্রি হ্যান্ড ড্রয়িং, মানে আমি যেরকম চাচ্ছি আমি কিন্তু সেরকমই তৈরি করতে পারছি। যেটা কি? যেটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। ঠিক আছে, ওকে। তারপর যেটা আছে সেটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুল এটা কি? এটা আমরা একটু দেখবো, ঠিক আছে? তো পলিগোনাল ল্যাসো টুলের কাজ কি? এটার কাজ হচ্ছে মূলত কর্নার তৈরি করে, লাইন ক্রিয়েট করে আপনি ধরেন এখানে একটা ক্লিক করছেন, দেখেন যেটা এর ভিতর থেকে কি হয়েছে, একটা লাইন বের হয়েছে, তাই না? একটা কিন্তু লাইন বের হয়ে গেছে। তো আপনি যখন এখানে একটা ক্লিক করছেন, দেখেন আমি কিন্তু মাউস ছেড়ে দিয়েছি, দেখেন আমার হাতে কিন্তু মাউস নাই, আমি মাউসটা ছেড়ে দিয়েছি কিন্তু এটা কিন্তু আমাকে ছাড়ে নাই। মাউস ছেড়ে দিয়েছি কিন্তু আমি, কিন্তু এটা আমাকে ছাড়ে নাই। তার মানে কি? এটা লাইন বের হয়ে গেছে, এটা আমাকে ছাড়বে না। এটা কখন ছাড়বে? আমি যখন ক্লিক করছি, দেখেন এই যে এটা লাইন ক্রিয়েট হয়েছে, কর্নার তৈরি করছে। আমি যেখান থেকে এটা শুরু করেছিলাম, তখন আমি এখান থেকে শুরু করেছিলাম, আমি এখানে এসে যখন ক্লিক করব তখন দেন এটা সিলেকশন হয়ে যাবে। মানে যেখান থেকে এটা যেটা স্টার্টিং পয়েন্ট, সেখানে যদি আমি এটা ইন্ট করি তাহলে এটা কি হবে? সিলেকশন হয়ে যাবে। দেন হচ্ছে আমি এখান থেকে যদি কালার অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে কি হচ্ছে, এটা কালার অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? ওকে, তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে মূলত
ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাগনেটিক, নাম বুঝতে পেরেছেন? ম্যাগনেটিক তার মানে কি চুম্বকের মতো কিন্তু কাজ করে, চুম্বক, ম্যাগনেট, ম্যাগনেটের মতো কাজ করে। তো আমরা ধরেন একটা ছবি নিচ্ছি, ধরেন আমরা একটা হচ্ছে এই যে এখানে দুইটা বেবি আছে, আমি একটা বেবি আমি এখান থেকে কেটে আমি এই ডকুমেন্টে নিয়ে যাব। তো এটার জন্য আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলটা আমরা ইউজ করতে পারি, এটা ম্যাগনেটের মতো কাজ করে। জাস্ট আমি টুলস এর ব্যবহারের জন্য আমি এটা দেখাচ্ছি। তো জাস্ট ম্যাগনেটিক ল্যাসো টুল এটা যখন আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করে ধরেন আমি এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, ক্লিক করে আপনি এটার পাশ দিয়ে দেখেন, আপনি জাস্ট মাউসটা একটু ড্র্যাগ করেন, দেখেন এটা কি হচ্ছে, চুম্বকের মতো কিন্তু টেনে টেনে নিচ্ছে। আমি কিন্তু তেমন একটা ক্লিক করছি না, আমার যেখানে যেখানে দরকার আমি ক্লিক করছি, কিন্তু এটা কি করছে দেখেন, চুম্বকের মতো এটা কিন্তু টেনে টেনে নিচ্ছে। দেখেন আমি জাস্ট মাউসটা কি করছি, এখান থেকে ঘুরাচ্ছি, জাস্ট আমি কি করছি, মাউসটা ঘুরাচ্ছি, এটা চুম্বকের মতো কি করছে, টেনে টেনে এটার গায়ে লাগিয়ে নিচ্ছে। দেখেন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি হবে, শুরু করেছিলাম কোথা থেকে, এখান থেকে। দেখেন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, এটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি যদি মুভ টুলে যাই, এটার নাম কি, এটার নাম হচ্ছে মুভ টুল। আপনি যদি কোনো কিছু মুভ করাতে চান সেটাকে আপনাকে এই মুভ টুলের মাধ্যমে করতে হবে। তো আমরা এখন মুভ টুলে যাচ্ছি, মুভ টুলে গিয়ে যদি আমি এটা দেখেন ড্র্যাগ করে নিয়ে যাই, দেখেন আমি কত সুন্দরভাবে এটা কেটে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এটা কিসের মাধ্যমে করলাম, ম্যাগনেটিক ল্যাসো টুল। দেখেন আমি কি করলাম, কেটে নিয়ে আমি এখানে নিয়ে চলে আসলাম, তাই না? তো ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে কিন্তু আমি এটা করে ফেলছি। তো যদি কোনো কিছু সিলেকশন করতে হয় তাহলে আছে আমরা এই ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে কি করে, চুম্বকের মতো কাজ করে, তাই না? ওকে, তারপর আর যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে লেয়ার বেসিক। আজকে আর বেশি টুলস দেখাবো না, আজকে হচ্ছে আমরা আর একটু জিনিস দেখবো, যেহেতু আমাদের আজকে কার্টুন ক্যারেক্টার আমরা ডিজাইন করব। তো হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে লেয়ার বেসিক, এটা সমস্যা করে ফেলছে। আচ্ছা একটু কেটে দিই। তো লেয়ার বেসিক, লেয়ার মানে কি, লেয়ার মানে স্তর, তাই না? সাপোজ ধরেন যে লেয়ারটা আমাদের কেন আমরা গুরুত্ব দিচ্ছি, সাপোজ ধরেন আমার হচ্ছে কিছু একটা দরকার, ধরেন হচ্ছে আমার এখান থেকে একটা পতাকা আঁকায়, আমি ধরেন যে একটা এটা নিলাম, নিয়ে আমি এখান থেকে একটা কালার দিচ্ছি, আমি এখান থেকে ধরেন হচ্ছে একটা গ্রিন টাইপের কালার দিচ্ছি, বাংলাদেশের পতাকায় ধরেন আমি ড্র করছি। ওকে, আচ্ছা এখানে আবার কি দেবো আমরা, বৃত্ত, তাই না? তো এখান থেকে আমরা একটা বৃত্ত দিচ্ছি। আচ্ছা এখন ধরেন যে আমি বৃত্তটা ধরেন এখানে দিলাম, সাপোজ। আচ্ছা ধরেন যে বৃত্তটা আমি এখানে দিয়ে ফেলছি, এখন বৃত্তটা তো এখানে হওয়ার কথা না, তাই না? বৃত্তটা হওয়ার কথা কোথায়, মাঝ বরাবর, তাই না? এখন আমি চাচ্ছি যে এই বেদটা আমি এখান থেকে আমি উপরে উঠিয়ে দিব। এখান থেকে আমি কি করব, এটা উপরে উঠিয়ে দেব মাঝখানে, কিন্তু আমি দেখেন এটা মাঝখানে উপরে দিতে পারছি না। কি বলছে যে ক্যান নট, কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। কি বলছে, আমার লেয়ারটা লক, এই যেটা লেয়ার ধরেন লক করা আছে। আচ্ছা আমি লকটা আমি ডাবল ক্লিক করে আমি আনলক করে দিলাম।
এখন আমি যদি ড্র্যাগ করতে, আমি যদি এই বৃত্তটা, আমি কিন্তু বৃত্ত ধরেছি, বৃত্ত ধরে উপর দিকে এটা উপরে উঠাতে চাচ্ছি, কিন্তু দেখেন কি হচ্ছে, পুরো ডকুমেন্টটা উপরে উঠে যাচ্ছে না। তার মানে কি আমি এটা কি উপরে উঠাতে পারছি? এই বৃত্তটা কিন্তু মাঝ বরাবর দিতে পারছি না। এটার কারণ হচ্ছে যে এটা সবগুলো মিলে একটা লেয়ারে হয়ে গেছে, এর জন্য আমি কি করতে পারছি না, এটা মুভ করতে পারছি না, তাই না? তো আমরা হচ্ছে মূলত আমরা যদি লেয়ার নিতাম তাহলে হচ্ছে কি হতো, এটা আমরা মুভ করতে পারতাম। আমি যদি একটু ব্যাক করি, এটা হচ্ছে আমাদের মূলত ডকুমেন্ট। লেয়ার মানে কি স্তর, দেখেন এখানে একটা অপশন আছে কি লেয়ার অপশন। আপনি যদি নিচে যান, এখান থেকে আপনি লেয়ার ক্রিয়েট করতে পারবেন। দেখেন দেওয়া আছে কি ক্রিয়েট নিউ লেয়ার। আপনি যদি ক্রিয়েট নিউ লেয়ারে যান, যাওয়ার পর আপনি এখন এখান থেকে একটা সিলেকশন আঁকেন, আপনি একটা সিলেকশন আঁকেন, আপনি এখান থেকে কালার অ্যাপ্লাই করেন, সরি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করি, কালার অ্যাপ্লাই করেন, ঠিক আছে? আপনি আবার আবার লেয়ার নেন, লেয়ার নিয়ে আপনি এখান থেকে আবার একটা সার্কেল আঁকেন, ধরেন আপনি এটা নিচের দিকে আঁকলেন, একে আপনি এখানে আবার কালার অ্যাপ্লাই করছেন। এখন আপনি যদি মুভ টুলে যান, গিয়ে যদি এটা মুভ করেন, দেখেন এটা মুভ হচ্ছে না। আমার যেখানে প্রয়োজন আমি সেখানে নিতে পারছি, আবার আমার এটা মুভ করার প্রয়োজন হচ্ছে আমি এটাও মুভ করাতে পারছি, তাই পারছি না? কেন পারছে? দেখেন এখানে লেয়ার, দেখেন যে প্রতিটা যে কাজ আমি যখন প্রতিটা শেপ বা সিলেকশন আমি ক্রিয়েট করেছি, প্রতিটা কাজের জন্য আমি আলাদা আলাদা লেয়ার নিয়েছি। লেয়ার মানে কি স্তর। যখন আমি এই লেয়ারটা নিয়েছি এটা আলাদা লেয়ার, আমি এটা মুভ করাতে পারছি। যখন আমি এটা নিয়েছি এটা আমি আলাদাভাবে মুভ করাতে পারছি। তার মানে এটা একটু মাথায় রাখতে হবে, প্রতিটা ফটোশপের প্রতিটা কাজের জন্য আমাদের কি নিতে হবে, স্যার লেয়ার নিতে হবে। জি বলেন। স্যার ডান পাশের স্ক্রিন দেখা না। ডান পাশের স্ক্রিন দেখা যায় না? স্যার আমরা তো দেখতে পাচ্ছি। আমার তো পুরো স্ক্রিন শেয়ার করা, আমার কেন ডান পাশের স্ক্রিন আপনারা দেখতে পারবেন না? আমি তো বুঝলাম না কিছু। ভাই আপনি স্ক্রিনটা জুম করে ফেলছেন, জুম ও করেন। সরি স্যার, ওকে ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে বুঝতে পেরেছেন? আমাদের হচ্ছে মূলত লেয়ার নিয়ে নিয়ে আমাদের কাজ করতে হবে, তাই না? বিষয়টা প্রতিটা কাজের জন্য আমাদের লেয়ার নিতে হবে, প্রতিটা কাজের জন্য। এই যে আপনি যেটাই করেন না কেন, আপনি ধরেন এখান থেকে আপনি একটা কিছু একটা দিতে যাচ্ছেন, ধরেন আমি এটা একটা কিছু একটা দিব, তো এটা দিলাম আপাতত যেরকমই হোক। তো আমার এটার জন্য কি করতে হবে, সরি এটা তো আমি এই টুলসটা নিয়ে, ধরেন এখান থেকে আমি একটা সিলেকশন টুলস নিচ্ছি, নিয়ে আমি কিছু একটা আঁকতে যাচ্ছি, ধরেন এটা। তো এটার জন্য আমাকে কি করতে হবে, একটা লেয়ার নিতে হবে, যে ক্রিয়েট নিউ লেয়ার। এখান থেকে ক্লিক করে নিউ লেয়ার নিয়ে আমি এখানে কি করব, কালার অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে? তাহলে কি করতে পারবে, এটা আমরা যখন খুশি তখন আমরা এটা কি করতে পারবো, মুভ করাতে পারবো, তাই না বিষয়টা? ওকে। তো প্রতিটা কাজের জন্য আমরা কি করব, লেয়ার নিব, তাই না? এটা একটু মাথায় রাখবেন, প্রতিটা কাজের জন্য যতগুলো কাজ করবেন ততগুলো কাজের জন্য আপনাকে লেয়ার নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি লেয়ার না নেন তাহলে হচ্ছে আপনার কি হবে না, আপনার ক্লায়েন্টও কাজ দেবে না, আবার আপনি বিপদে পড়ে যাবেন। এই যে দেখালাম তো, ধরেন আপনি একটা কিছু করছেন, আপনি ধরেন আহ কি আপনি আবারও দেখাই, এখানে কিছু আঁকলেন, তারপর হচ্ছে এখানে কিছু আঁকলেন, তারপরে হচ্ছে এখানে কিছু আঁকলেন। তো আপনি ধরেন চাচ্ছেন যে এটা একটু মুভ করাবেন, এটা একটু মুভ করে উপরে দিকে নিবেন, আপনি কিন্তু এটা কখনোই পারবেন না। এটা কিন্তু একদম স্থায়ী হয়ে যাবে, এটা আপনি আর কখনো মুভ করাতে পারবেন না। আপনি যদি আলাদা আলাদা লেয়ার নিয়ে করতেন প্রতিটা কাজ, তাহলে আপনার যখন খুশি তখন আপনি মুভ করাতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা আরেকটা জিনিস আমরা এখন দেখবো, সেটার নাম হচ্ছে আনডো আর হচ্ছে রিডো। আনডো আর রিডো। সাপোজ আপনি ধরেন যে আমি এই টুলসটা আপনাদের পরে দেখাবো, আপনারা জাস্ট আমি একটু এখন দেখাচ্ছি, এটা কিন্তু পরে দেখাবো। ধরেন যে আমি কিছু একটা ড্র করলাম এরকম ভাবে, ধরেন এরকম ভাবে কিছু একটা করছি। এখন আমি চাচ্ছি যে এই যে এটা এটা আমার এই দুইটা ভুল হয়েছে, আমি এই দুইটা মুছে দিতে চাচ্ছি। এখন বা আমি আবার একটু পূর্বের অবস্থা ফিরে যেতে চাচ্ছি। এখন আমরা যদি খাতায় কোনো কিছু ভুলে লিখে ফেলি বা ড্র করি, সেটা তো আসলে যদি রুল দিয়ে কাঠ পেন্সিল দিয়ে যদি আমরা করি, তাহলে সেটা কি করি, আমরা সেটা মুছতে পারি রাবার দিয়ে। আর যদি কলম দিয়ে করি তাহলে কিন্তু আমরা সেটা সহজে মুছতে পারি না, তাই না?
তো আমি ফটোশপে করলাম, আমি কোনো কিছু ড্র করলাম বা কোনো কিছু লিখলাম, আমি যদি সেটা মুছে আবার নতুন করে আমার যদি ভুল হয় সেটা যদি আমি সংশোধন না করতে পারি, তাহলে তো আমার এখানে কেন ডিজাইন করা, কেন আমার এখানে ড্রয়িং করা বা লেখা, আমি তাহলে খাতায় লিখতাম, তাই না? তো আমরা এখানে যদি কোনো ভুল হয় সেটা আমরা রিমুভ করে দিতে পারি। সেটার জন্য আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড, শর্টকাট কি কন্ট্রোল অল্টার জেড, অথবা আপনি এখান থেকে ইডিটে চলে যান। ইডিটে যাওয়ার পর দেখেন অপশন পাবেন হচ্ছে স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড, যেটা হচ্ছে আন্ডু। স্টেপ ব্যাকওয়ার্ড, এটা শর্টকাট কি কন্ট্রোল অল্টার জেড। আপনি যদি কন্ট্রোল অল্টার জেড প্রেস করেন দেখেন আপনি ব্যাক করছেন, কন্ট্রোল অল্টার জেড প্রেস করে দেখেন আপনি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছেন। দেখেন পূর্বের অবস্থায় আমি ফিরে গিয়েছি। হ্যাঁ, আপনি এখন মুভ করতে করতে ধরেন ভুল করে সবগুলো করে ফেলছেন, আপনার প্রয়োজন ছিল 3-4টা মুভ করা, কিন্তু আপনি কি করেছেন, ধরেন আমার প্রয়োজন ছিল এই কয়টা মুভ করা, ধরেন এই দুইটা, কিন্তু আমি ভুল করে এই কয়টা মুভ করে ফেলছি, ধরেন যে এই দুইটা আমি ভুল করে মুভ করে ফেললাম। এখন আমি আবার এই আগের দুইটা আবার ফিরে আনবো কিভাবে, এখানে যান, দেখেন দেওয়া আছে হচ্ছে স্টেপ ফরওয়ার্ড, যেটা শর্টকাট হচ্ছে কি শিফট কন্ট্রোল জেড, শর্টকাট কি শিফট কন্ট্রোল জেড। আপনি যদি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল জেড প্রেস করেন তাহলে দেখেন যে আপনার যেটা আবার প্রয়োজন সেটা আপনি আবার ব্যাক করে আনতে পারবেন। তাহলে কি আনড্র হয় কিভাবে, কন্ট্রোল জেড দিয়ে আপনি আনড্র করতে পারেন, আর রিডো কি করতে পারবেন কন্ট্রোল শিফট জেড। ওকে ওকে, আচ্ছা এখন দরকার হচ্ছে আমাদের কি, আমাদের দরকার হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মূলত ডকুমেন্ট সেভ। আমরা কিভাবে ডকুমেন্টসটা সেভ করতে পারি, এরপর আপনাদের কিন্তু কাজ দেবো, এখন যার যার বাসায় বসে এখন যার যার পিসি অন করে কাজ করবেন, এখন কিন্তু হোমওয়ার্ক। কারণ আপনাদের হচ্ছে যদি 1 ঘন্টা 2 ঘন্টার মতো হচ্ছে আপনাদের ক্লাস হবে থিওরিক্যাল, আমি মানে প্র্যাকটিক্যাল আমি ক্লাস নেব, আর হচ্ছে 2 ঘন্টা আপনাদের প্র্যাকটিস। তো আমি তো আসলে ক্লাসের সময় তেমন একটা গল্প করি না, এর জন্য আমার ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আপনার একটু প্র্যাকটিসের সময় বেশি পাবে, ঠিক আছে? তো আপনাদের হচ্ছে আমি প্র্যাকটিস করতে দেবো বেশিক্ষণ। ওকে, তো হচ্ছে এখন আমরা ডকুমেন্টটা কিভাবে সেভ করব। তো এটা সেভ করার জন্য আমরা এখান থেকে সেভ ফাইল, ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ, ফাইল থেকে কোথায় যাব সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পর এখান থেকে হচ্ছে যে একটা হচ্ছে পিএইচডি মোড, আমরা এই পিএইচডি মোডে আমরা সেভ করতে পারবো। একটা হচ্ছে পিএইচডি মোড, এটা হচ্ছে ফটোশপ ফাইল পিএইচডি, ঠিক আছে, ফটোশপ ডকুমেন্ট। তো পিএইচডি মোডে আমরা সেভ করবো একটা, আর একটা হচ্ছে জেপিজি। ফরম্যাট গুলো আমি আবারও বুঝাবো, কিন্তু আপাতত হচ্ছে পিএইচডি যেটা হচ্ছে সোর্স ফাইল অরিজিনাল মোডে আমরা সেভ করব, আর এটা হচ্ছে জেপিজি মোডে সেভ করব। আচ্ছা, তো আপনাদের যে জিনিসগুলো দেখালাম এটা দিয়ে আপনারা কার্টুন ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন, আপনাদের মনে হয় পারবেন? আচ্ছা, আপনারা কি মনে হয় যে আপনারা কার্টুন ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন? জি বলেন তো একটু। ভাই, একটু একটু পারবো, কিন্তু ওই তেরা বেঁকা হয়ে যাবে না। আচ্ছা, আমি একটা বেসিক একটা কার্টুন আমি ড্র করে দেখাই, ঠিক আছে, বেসিক। সেটা হচ্ছে ধরেন যে আমি একটা কার্টুন আঁকবো, মানে বেসিক একটা একটা সহজ একটা কার্টুন। তারপর আমি দেখাবো যে আমার স্টুডেন্টরা আসলে কিভাবে কার্টুন ক্যারেক্টার ডিজাইন করেছে। আমি আমার স্টুডেন্টদের কিছু মানে কাজ দেখাবো যারা আপনাদের মতো ফার্স্ট ক্লাস করে হচ্ছে কাজ করছে। কারণ আমি তো অনেকদিন যাবত ক্লাস নিই, আর আমার স্টুডেন্টও অনেক। তো হচ্ছে আমি 2টা বিষয়ে ক্লাস নিই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, কালকে বলছিলাম আপনাদের। আমি প্রায় 10,000 স্টুডেন্টকে আমি ক্লাস করাইছি। তো হচ্ছে আমার স্টুডেন্টরা যেটা হয় একটা ক্লাস পরে অনেক সুন্দর সুন্দর কার্টুন ক্যারেক্টার ডিজাইন করে, আপনাদের দেখাবো আজকে, আমি একটু পরে দেখাবো। তো হচ্ছে আমি আগে একটা সিম্পল একটা ড্র করি, সিম্পল। ধরেন যে আমি আহ, একটা ড্র্যাগ করে একটা কিছু একটা নিচ্ছি, বা একটা ইলিপস নিচ্ছি, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি নেবো, লেয়ার, কি বলছিলাম প্রতিটা কাজের জন্য কি নিতে হবে, লেয়ার। তো লেয়ার ক্লিক করলাম, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। ধরেন যে এই টাইপের একটা কালার আমি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ঠিক আছে। তারপর আমি এখান থেকে ধরেন যে একটা চোখ আঁকবো, মানে আমি সিম্পল কিছু আঁকছি। তো এটার আমি কালার দেবো কি হোয়াইট কালার। তো এখান থেকে আমি কালারটা হোয়াইট নিচ্ছি।
আমি এটার জন্য আবার কি নিব, আবার লেয়ার নিব। কি বলছে, প্রতিটা কাজের জন্য লেয়ার নিতে হবে, তাই না? ওকে, আচ্ছা। তো এই চোখের মধ্যে আবার কি থাকে, ধর আমি একটা মণি দিব, তাই না? তো এটার জন্য আমি ছোট্ট করে একটা, এটার কালার ধরেন হচ্ছে দিব হচ্ছে ব্ল্যাক। এটার জন্য আমি কি নেবো, আবার লেয়ার নেব। প্রতিটা কাজের জন্য কিন্তু লেয়ার নিতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন আমি একটা চোখ আঁকলাম, তাই না? এখন আমার দরকার কি, আর একটা চোখ দরকার না? এখন আমি কি ওইদিকে আবার আর একটা চোখ আঁকবো? সেটা কিন্তু দরকার না। আমি এটা কয় করব, কপি করব, তাই না? তো এই দুইটা কোন লেয়ার আছে, এটা এই লেয়ার আর এই লেয়ার, এই যে আই আপ করে করে আমি এখান থেকে দেখতে পারি। এই বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার হব। তো এই দুইটা লেয়ার আমি সিলেক্ট করে আমি কি করব, অল্টার পেজ করে, কিবোর্ড থেকে কি করব, অল্টার পেজ করব। অল্টার পেজ করে দেখেন আমি কি করব, ড্র্যাগ করে আমি এটা, ড্র্যাগ আর শিফট প্রেস করে আমি সমানভাবে এটা এই পাশে নিয়ে আসলাম। আমার কিন্তু আর আঁকতে হলো না। আঁকতে হয়েছে? আমি কি করলাম, জাস্ট অল্টার প্রেস দুইটা সিলেক্ট করে অল্টার প্রেস করে ড্র্যাগ করে নিয়ে আসলেই এটা কপি হয়ে যাবে। দেখেন এই যে অটোমেটিক্যালি এটা কপি হয়ে গেছে, লেয়ার 2 কপি, লেয়ার 3 কপি। আচ্ছা, তারপর ধরেন আমার মুখ দরকার হচ্ছে একটা, আমি এখান থেকে এগুলো আঁকতে পারি, ঠিক আছে? ধরেন আমার কিছু একটা দরকার হচ্ছে, আহ আমি কিছু একটা আঁকলাম, অথবা আমি এখানে একটা ধরেন একটা এটা তো আবার চোখের মতো হয়ে গেল, তাই না? ওকে, ধরেন যে আমি এখান থেকে আর একটা টুলস দিয়ে দিই, ধরেন হচ্ছে ল্যাসো টুল দিয়ে আমি কিছু একটা ট্রাই করি। ল্যাসো টুল দিয়ে, সরি এটা না, ল্যাসো টুল। একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে আমি শুরু করি। আচ্ছা, এটা নেব না, এই পলিগোনাল ল্যাসো নিব, তাহলে ভালো হয়। ধরেন আমি কিছু একটা করলাম, দিয়ে আমি এখানে এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে কি কি করা যেতে পারে। ওকে, ওকে। অথবা আমি হচ্ছে ধরেন এটা দিয়ে আমি এখানে মুভ করে দিতে পারি। উল্টো কাজ করছে কেন? ওকে, তো এখান থেকে আমি আবার কি করতে পারি, ধরেন একটা হচ্ছে বডি দিব, একটা হচ্ছে আমি বডি ইউজ করছি। বেশি ছোট ডকুমেন্ট হয়ে গেছে তো। আচ্ছা, তো এখানে আমি একটা ধরেন হচ্ছে ডিফারেন্ট টাইপের একটা কালার অ্যাপ্লাই করে দিই। এরকমই এরকম টাইপের একটু কালার। ওকে, আচ্ছা। এখন দেখেন এটা উপরে উঠে গেছে, এখন এটা আমরা কি করবো, এটা নিচে নেওয়ার জন্য কি, এই লেয়ারটা উপরে, এর জন্য উপরে শো করছে। আপনি যদি এটা সবার নিচে দিয়ে যান তাহলে দেখেন এটা নিচে নিচে শো করবে, তাই না? আচ্ছা, তারপর আপনি ধরেন এই যে এরকম একটা করলেন, আপনি এখন ফ্রি হ্যান্ড ড্রয়িং আছে, যেটা ল্যাসো টুল। আপনি ল্যাসো টুল দিয়ে ধরেন একটা হাত আঁকালেন, মানে জাস্ট হাসার কিছু নেই, আমি জাস্ট ধরেন একটা জাস্ট বেসিক একটু দেখাচ্ছি যে এরকম টাইপের হতে পারে। ধরেন আমি একটা কিছু একটা করলাম, এখন আমি আবার ধরেন এটা আমি আবার এই পাশে নেব, তাই না? আচ্ছা, সরি, এটার জন্য কি করিনি দেখেন, আমি কিন্তু ভুল করে ফেলছি। এটার জন্য কি করিনি, লেয়ার নিনি, তাই না? লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে কি করছি, কালার অ্যাপ্লাই করছি। এখন এই হাতটা তো আবার এই পাশে প্রয়োজন, তাই না? এখন এই পাশে প্রয়োজন দেখে কি করব, আমি কি আবার এই পাশে হাত আঁকবো? না, কি করব, অল্টার প্রেস করে আমি কি করব, ড্র্যাগ করে এটা এই পাশে নিয়ে যাব। এখন এটা আবার এইদিকে করা দরকার, তাই না? এখন আমি কি করব, কন্ট্রোল টি, কন্ট্রোল টি তে কি, ট্রান্সফর্ম, কন্ট্রোল টি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমি ফ্লিপ হরিজন্টাল করে দিই, দেখেন এটা কি হচ্ছে, এটা ঘুরে যাচ্ছে। দেখেন একটা কার্টুন ক্যারেক্টার হয়ে গেল। আচ্ছা, এখন আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে আমার যারা স্টুডেন্ট আছে
তাদের কিছু কাজ আপনাদের দেখাচ্ছি যে ওরা আসলে কি টাইপের কাজগুলো করে থাকে। অথবা ক্লাস 1 এ যদি যাই দেখি একটু এখানে আমি দিয়ে রাখছি কিনা, বা ওনারা আমাদের পেজে গেলেও পাবেন, ইয়েতে গেলেও পাবেন, স্টুডেন্ট ওয়ার্ক। আচ্ছা, এই যে পেয়েছি। দেখেন ফার্স্ট ক্লাস করে স্টুডেন্টরা কি কি ডিজাইন করেছে আপনি একটু দেখেন, তারপরে আপনারা কাজ করবেন, আপনাদের প্র্যাকটিস করতে দেবো আমি। আচ্ছা, আমি আমার ভিডিওটা একটু আপ করে ফেলি। উম, দেখেন, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? দেখেন স্টুডেন্টরা কিন্তু ফার্স্ট ক্লাস করে এগুলো ইউজ করেছে। আপনি দেখেন যে আপনাদের যে টুলসটা দেখালাম, যে টুলস গুলো এখান থেকে হচ্ছে আপনাদের এই যে এই কয়েকটা টুলস দেখাইছিলাম আর এই কয়েকটা টুলস, এই কয়েকটা টুলস দিয়ে কিন্তু এটা করেছে। এর বেশি কিন্তু টুলস ইউজ করা হয়নি। দেখেন এখানে যে এই যে যে ইলিপস গুলো ইউজ করেছে, সার্কেল গুলো দেখেন এখানে এগুলো ইউজ করেছে। এখানে আবার এই যে উনি হচ্ছে আহ, এটা কি কি বলে, যেটা ইউজ করেছে সেটা হচ্ছে ল্যাসো টুল ইউজ করেছে। ঠিক আছে, পলিগনাল ল্যাসো টুল ইউজ করেছে। দেখেন তো আপনি ওরা কি করেছে দেখেন, এই যে দেখেন একজন ইউজ করেছে একটা কি করেছে, ইউজ মি প্লিজ, একটা হচ্ছে আহ, কি বলে এটাকে, ডাস্টবিন তৈরি করেছে। দেখেন স্টুডেন্টের ওয়ার্ক, এই যে টুলস গুলো, এই টুলস গুলো দিয়ে করেছে। এই যে ফ্রি হ্যান্ড ড্রয়িং, এগুলো দিয়ে এটা করেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন জি জি। দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ওরা ডিজাইন করেছে। দেখেন এই যে এটা কি ভাবে দিয়েছে জানেন, এটাও যে আমরা যে এই যে টুলসটা দিয়ে দিয়েছে, কিন্তু এই যে পলিগনাল ল্যাসো টুল, এটা এটা দিয়ে দিয়েছে, এটা এরকম ভাবে করে করে দিয়েছে। এখানে কিন্তু এই যে এরকম ভাবে করেছে ও। তারপরে যেটা দেখেন, এটা এটা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে। তো আপনারা এখন যেটা করবেন, আপনারা এখন আপনাদের একটু কার্টুন ক্যারেক্টার ডিজাইন করেন, সবাই পিসি অন করেন, অন করে ফটোশপ অন, ফটোশপ সবাই